তা তোমার এই প্রত্যেক দিনের যেটা যে হবে না, এটা নিয়ে হুম আমি হুম তোমার ওই রেকর্ড করে তোমার ওই আমার যে ইউটিউবে যে চ্যানেলটা আছে হুম ওইখানে হুম। ফেলে দেবো, বুঝেছো তো? আচ্ছা, তুমি ওখান থেকে তাহলে প্রত্যেক দিনের এটা ওখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে। হ্যাঁ, তো তাহলে কি হলো, তোমার ওই রেকর্ডিং ফেকর্ডিং নিয়ে ঝামেলা রেকর্ডিংটা থাকবে। হুম হ্যাঁ। আমার আগে ছিল একটা পেজ ছিল ফেসবুকের, ওতে রাখতাম কিন্তু ওতে কোয়ালিটি নষ্ট হয়ে যেত। আচ্ছা তো ওই আচ্ছা জন্য এখানে দিয়ে দেবো, এখান থেকে দেখে নেবে। আচ্ছা, অসুবিধা হবে না। ঠিক হ্যাঁ, আছে। এবার তুমি বলো যে তোমার কি মানে ডম অ্যারে, তারপরে তোমার ওই লেট কনস্ট এগুলো বুঝতে পেরেছিলে নাকি এগুলো নিয়ে তোমার প্রবলেম আছে? তুমি একেবারে ফার্স্ট থেকে একবার বলে দাও, জাস্ট প্রথম প্রথম গুলো। ডাউট সেভাবে নেই, জাস্ট একবার বলে দাও। ঠিক আছে, ওয়েলকাম বুড়ি। ঠিক আছে। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের সিরিজে বুড়িকে অভ্যর্থনা জানানো হলো। তো এবার শুরু করা যাক। আচ্ছা, ঠিক তোমার আছে। মুখে কি কিছু রয়েছে? মুখে কি রয়েছে বলতে এই মুহূর্তে মুখের মধ্যে আছে, কারণ ও এটা আচ্ছা। এটা দূরে চলে গেলে তুমি শুনতে পাবে না তো। ও আচ্ছা, যার জন্য মানে একটা চিক কিরকম ভাবে একটা সাউন্ডটা আছে, ওই কারণে আমি বলি মানে কথাটা একটু দুঃখের কেমন বিষয়। শোনায়। হ্যাঁ, দুঃখিত, এটা একটু তোমাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। না না, আমার তার জন্য দুঃখ পাওয়ার কিছু নেই। ঠিক এটা কি আছে। এটা কি এটা কিসের এক্সটেনশন? কোনটা এইটা? কোন এক্সটেনশন? হার্নার ক্লায়েন্ট দেখলাম একটা কিছু। আরে এটা তো এপিআই টেস্টিং এর জন্য লাগে, তোমার এখন লাগবে না, এই মুহূর্তে লাগবে না। আচ্ছা আচ্ছা, এপিআই টেস্ট। এটা তোমার যখন তুমি যখন রিয়াক্টে কাজ করবে বা জাভাস্ক্রিপ্টও যখন কাজ করবে, হুম এপিআই হুম। গুলো নিয়ে যখন কাজ করবে তখন তোমার কাজে দেবে। আচ্ছা আচ্ছা, একটু ইয়েটা স্ক্রিনটাকে একটুখানি জুম করবে, ছোট ছোট দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আরেকটু আরেকটু কমাতে হবে, অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। দেখো কিছু না, তোমার আপাতত একটা নর্মাল এইচটিএমএল এর ফাইল বানিয়ে রেখেছি, ঠিক আছে। হুম এবার জাভাস্ক্রিপ্টটা তোমার মানে ব্যবহার করার আসল উদ্দেশ্য হচ্ছে কি যে তোমার যাতে ইউজার এসে তোমার ওয়েবসাইটের সাথে তোমার ইন্টারঅ্যাক্ট করতে হবে, বুঝেছো? মানে হুম তোমার এই যে পুরো যে তোমার যে স্ক্রিনটা, হুম এই হোয়াইট স্ক্রিনটা যাতে এই স্ক্রিনের সাথে বা ডমের সাথে যাতে ইউজার ইন্টারঅ্যাক্ট করতে পারে। হুম হ্যাঁ, তো হুম জাভাস্ক্রিপ্টের মানে বানানোর উদ্দেশ্য ছিল হচ্ছে এটা, যেমন একটা যাতে একটা ইন্টারাকশন করতে পারে ইউজার, ঠিক আছে। আর হচ্ছে যে আরো মানে কিছু মানে ভ্যারাইটি ভ্যারাইটি টাইপের মানে যাতে সুবিধা দেওয়া যায়, যাতে ডেভেলপমেন্টও যাতে সুবিধা হয়। হুম হুম। তো এটাই হচ্ছে মানে মেন উদ্দেশ্য ছিল। আর জাভাস্ক্রিপ্ট দিয়েই প্রথমে তোমার মানে মানে ওসব মানে ওয়েবসাইট গুলো দিয়ে তোমার মানে জাভাস্ক্রিপ্টই ব্যবহার করা হতো, র জাভাস্ক্রিপ্ট। হুম হ্যাঁ, আর তখনকার দিনে পুরনো তোমার সেই আগে তোমার সেই অ্যাজাক্স কল করে করে কাজ করা হতো, ঠিক আছে। হ্যাঁ, হুম হুম আর জাভাস্ক্রিপ্ট হচ্ছে তোমার মানে একটা কি বলবো তোমায়, হুম। যেমন একটা HTML তোমার এটা তোমার লাইন বাই লাইন এক্সিকিউট হয়, ঠিক আছে। মানে লাইন বাই লাইন। এবার চলে আচ্ছা, আসে হচ্ছে জাভাস্ক্রিপ্ট, তুমি যদি তোমার লিখতে গেলে জাভাস্ক্রিপ্ট কি করে, তোমার এইচটিএমএল এর সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে, ঠিক আছে। হুম এবার জাভাস্ক্রিপ্ট যদি তুমি তোমার এইচটিএমএল ফাইল লিখতে চাও, তিন রকম ভাবে লেখা যায়, হুম ঠিক আছে। একটা হচ্ছে হুম। তোমার ইনলাইন জাভাস্ক্রিপ্ট, একটা ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট, আর একটা হ্যাঁ, এক্সটার্নাল ঠিক। জাভাস্ক্রিপ্ট। হুম ইনলাইন জাভাস্ক্রিপ্টটা কি, ধরো তোমার এখানে একটা ধরো বাটন আছে, ঠিক আছে। ক্লিক করে, ঠিক আছে। এই বাটন, এই ধরো আমি চাই বাটনে যখন ক্লিক করো তখন আমি একটা অ্যালার্ট বক্স আমি দেখতে চাই, ঠিক আছে। হুম তো কিরকম, তোমার ধরো এখানে ধরো লিখতে পারো অন ক্লিকে হুম তোমার ধরো অ্যালার্ট হবে, ধরো তোমার হ্যালো জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমার এক রকমের তোমার হুম ইনলাইন জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে।
এবার তোমার চলে এসেছে তোমার ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট। কি তুমি এখানে ইন্টারনাল এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট দেখাতে হবে না, এটা আমি জানি। আচ্ছা ইন্টারনাল এক্সটার্নাল জানো, ঠিক আছে। তাহলে এবার আমি কি করি, তোমার তাহলে আমি ডিরেক্ট তাহলে এই অ্যাপ ডট জেএস ফাইলটা আছে এটাকে আমি লিঙ্ক করে দিচ্ছি, ঠিক আছে। হুম। এটা তোমার হয়ে গেল তোমার এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, ইন্টারনাল ওপরের যেটা হেডের ভিতরে লিখি ওটাও তো ইন্টারনাল। এখানে আসলে জাভাস্ক্রিপ্ট লেখা হয় না, এখানে অ্যাকচুয়ালি মানে যখন এই বুটস্ট্র্যাপ ফুটস্ট্র্যাপ নিয়ে কাজ করো তখন ওই হুম। ওদের এই কি বলবো ওটা তো সিডিএন অ্যাড করা বা সিডিএন লিংক অ্যাড অ্যাড করে, করা। হ্যাঁ। না, অনেক ওয়েবসাইটে দেখি ধরো স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে ওপরে ইউজ করা হয়েছে, বা বডি মানে স্ক্রিপ্ট তো তলায় অ্যাড করা হয়, তাহলে তলায় যখন আমরা অ্যাড করি তাহলে সেটাও তো তোমার ইন্টারনালি হচ্ছে, তাই না? হ্যাঁ, তলায় অ্যাড করা মানে ইন্টারনালি। ওটাও ইন্টারনালি তো কিন্তু অনেক হচ্ছে। সময় কি হয় তোমার দেখবে ওপরে যখন করে না, এই যে হ্যাঁ, এখানে ধরো তোমার ধরো কিছু একটা ধরো তোমার জিনিসপত্র তোমার লিখছে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, এখানে কি করে, এখানে তোমার লেখা থাকে ডিফার বলে একটা জিনিস লেখা হ্যাঁ, থাকে, লক্ষ্য করে হ্যাঁ, দেখো। হ্যাঁ, ডিফার লেখা রয়েছে থাকে। ডিফারের কাজ কি? ডিফারের কাজ হচ্ছে যে তোমার যখন ডমটা লোড হবে না, হুম। ডম মানে তোমার ধরো ওই যে ওয়েবসাইটটা কি নাম ছিল তোমার, ডকুমেন্ট। আরে ডম মানে কি, ডকুমেন্ট তো? হ্যাঁ ডকুমেন্ট, পুরো জিনিসটাকে ডকুমেন্টটাকে এটাকে ডম ডকুমেন্ট। বলা হচ্ছে। হুম। আরে ওই ওয়েবসাইটটার আরে নাম নৈহাটি লেখো না, নৈহাটি লেখো না। ফ্যাক্ট এডুকেশন নৈহাটি। এই না এইটা না, এফএসি। এই তো নৈহাটি। তলায়। ফ্যাক্ট এডুকেশন নৈহাটি, ফ্যাক্ট এডুকেশন নৈহাটি। ও ফ্যাক্ট এডুকেশন নৈহাটি, হ্যাঁ, ভুলে গেছি। ডট ইন মনে হয়, ফ্যাক্ট এডুকেশন নৈহাটি ডট ইন। আমি এমনি লিখে দেখি কি আছে। ছেড়ে দাও, আমি এখান থেকে এই লিখি। তো, এই তো, এই তো, এই তো ছিল মনে হয়। যাই হোক, আমার কাছেই তো আছে। হুম, এই তো। এই যে তোমার এই যে দেখতে পাচ্ছ, এই ঘটনাটা কি হচ্ছে, এই তোমার ডিফার দেওয়ার মানে হচ্ছে যে তোমার যতক্ষণ না সাইটটা তোমার লোড হবে, ঠিক আছে, হুম, ততক্ষণ তোমার হুম, যতক্ষণে মানে ডম এই শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে এটা যতক্ষণ না লোড হবে, হুম, তার আগে তোমার এই হুম, এখানে যে তোমার যে কোডটা লেখা আছে সেটা এক্সিকিউট হবে না। যেই তোমার পুরো পেজটা যখন তোমার লোড হয়ে যাবে, এই দেখছো এখনো ঘুরছে, যেই তোমার পুরো পেজটা লোড হয়ে হুম, যাবে হুম, তারপরে তোমার এখানে যে জাভাস্ক্রিপ্টে যে কোডটা যেটা লিখবে সেটা তোমার তারপর এক্সিকিউট করবে, ঠিক আছে। হুম। কিন্তু সচরাচর এক্সিকিউশনটা পরে হবে। হ্যাঁ, এক্সিকিউশনটা সবার লাস্টে হবে। তো যা সচরাচর ওইভাবে লেখা হয় না জাভাস্ক্রিপ্ট, কি করা হয় তোমার একটা আলাদা এক্সটার্নাল ফাইল দেওয়া হয়, সেই ফাইলের মধ্যে তোমার জাভাস্ক্রিপ্টটা লিখতে হয়, হুম, ঠিক হুম, আছে। এবারে তোমার এই যে আমি যে বললাম যে তোমার জাভাস্ক্রিপ্টের সাহায্যে কি আমরা ডমের সাথে যেন সুন্দরভাবে ইন্টারাক্ট করতে পারি, ঠিক আছে। তো ধরো তোমার এখানে ধরো একটা তোমার মানে একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, ঠিক আছে। আই এম পিটার, ঠিক আছে। এবারে এখানে কি করতে পারি আমরা, আমরা এই পিটাকের যেটা একটা আমরা আইডি দিতে পারি, ঠিক আছে। হুম, ঠিক আছে, এবার এবার এই বাটনেরও তোমার একটা আইডি আমরা লাগাতে পারি, পারি তো, হুম, হুম, ভিটিএন ট্যাগ, ঠিক আছে। মানে আপাতত আমি লিখছি, তুমি হয়তো বুঝতে পারবে। তোমার হুম, যেরকম আছে তোমার ধরো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ঠিক আছে। আইডি দিয়ে প্রথমে তোমার ট্যাগটাকে নিলাম, এবার এটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে আপাতত স্টোর করছি, ঠিক আছে। হ্যাঁ, ভ্যার দিয়ে করছি, ঠিক আছে। হুম, এবারে ধরো এই ভিটিএনের উপর তোমার একটা অ্যাড ইভেন্ট কিছু না লাগানো হচ্ছে, তোমার এখানে যেই ক্লিক হবে
ঠিক আছে, তখন একটা তোমার ফাংশন কল করা হবে। ঠিক আছে, যেই ফাংশনটা কল করবে তখন সে কি করবে, তোমার এখানে এই যে তোমার যে পি ট্যাগটা আছে, ধরো পি ট্যাগের মধ্যে আমি ভ্যালুটা চেঞ্জ করতে চাই। ধরো ডট তোমার ইনার টেক্সট তোমার হবে ধরো নিউ টেক্সট। আর এটা কি করতে হবে, তোমার বাটনে ক্লিক করাতে হবে। দেখো এই যে হচ্ছে, এইটাকেই হচ্ছে বলা হচ্ছে তোমার মানে ডমের সাথে ইন্টারাক্ট করা হচ্ছে, বুঝেছো? হুম এইটুখানি বুঝতে পেরেছে? হুম এবার তোমার চলে আসা হচ্ছে যে তোমার আহ, এই যে তোমার এই যে জিনিসটা যে আমরা এখানে যে করলাম, হুম এইটা হচ্ছে তোমার ভিডিও ট্যাগ নামে যে আমরা ভ্যারিয়েবলটা বানালাম, হুম হ্যাঁ, ঠিক আছে, হুম কিন্তু এবার মানে ভি- যে জিনিসটা আসলে দেওয়া আছে, যে জিনিসটা এখানে যখন তোমার ভ্যালু চেঞ্জ করা হবে, মানে হুম জাভাস্ক্রিপ্টে তোমার মানে তিন রকমের ভ্যালু অ্যাসাইন করা যায়, ঠিক আছে? একটা হচ্ছে তোমার হ্যার, একটা হচ্ছে তোমার লেট, ঠিক আছে, আর একটা হচ্ছে তোমার কনস্ট, ঠিক আছে। এবারে এদের একের জন্য এক এক রকম তোমার উইনিং আছে, ঠিক আছে। ভ্যাট কি ছিল, ভ্যাটটা হচ্ছে তোমার যখন একদম সেই তোমার মানে যখন তোমার তুমি যদি গুগল লিখে সার্চ করো জাভাস্ক্রিপ্ট, 2015 এর আগে ছিল, তাই তো? হ্যাঁ, যখন তোমার মানে যখন থেকে তোমার ছিল মানে এসছে জাভাস্ক্রিপ্ট, সেই সময় থেকে তোমার মানে ES6 এর পর থেকে ইয়ার সিক্সের পর, লেটার কম। হ্যাঁ, লেটার কনস্ট কে ইন্ট্রোডিউস করানো হয়েছে। ইয়ার সিক্সটা তোমার এসেছিল ওই 2017-র দিকে, 2016-17 এরকম সময়ের দিকে মনে এসেছিল। ES6 আসে 15-র পরেই হচ্ছে তোমার তো লেটার কনস্ট ইন্ট্রোডিউস করা। 2015 হ্যাঁ, ওই 2016, হ্যাঁ 2016-র দিকে, ঠিক আছে। তো ওই সময় হয়েছিল, এই সময় এদেরকে ইন্ট্রোডিউস করানো হয়েছিল। এবার তোমার আগে যখন তোমার হ্যার ছিল, হুম, তো অ্যাকচুয়ালি ভ্যারের প্রবলেমটা কি ছিল, ভ্যার হচ্ছে যে ও হচ্ছে গিয়ে অনেক গ্লোবাল স্কোপের মধ্যে কাজ করে, ঠিক আছে। হ্যাঁ, মানে তুমি ধরো আজকে ধরো একটা ভ্যার মধ্যে ধরো এক্স ধরো একটা ভ্যালু অ্যাসাইন করে দাও, ঠিক আছে। এবার এটা কি হবে, এই এই ভ্যারিয়েবলটাকে নিয়ে তুমি আবার সব জায়গা থেকে ব্যবহার করতে পারবে। কিরকম করে করতে পারবে, ধরো তুমি ধরো একটা ফর লুপ লিখলে, ঠিক আছে, i লেস দ্যান 5, আর এখানে তুমি ধরো আহ, তুমি মানে 0 থেকে তোমার 4 পর্যন্ত চলবে, তাহলে তোমার তোমার ততবার তোমার এখানে তোমার এই প্রিন্ট করবে, তোমার ততবার তোমার 5টাকে প্রিন্ট করবে, ঠিক আছে। দেখো তোমার 5বার তোমার প্রিন্ট করলো, ঠিক আছে। এবার তারপরে কি করবে, তারপরে ধরো এইটাকে নিয়ে ফাংশনের মধ্যে নিয়ে তুমি কল করতে পারো, ঠিক আছে। ফাংশনের মধ্যে তুমি সেটাকে একটা ফাংশন বানিয়ে তার মধ্যে তুমি সেটাকে ব্যবহার করতে পারবে। ধরো এখানে ধরো করলাম, ঠিক আছে, ধরো ইনসাইড ফাংশন, ঠিক আছে। আর ফাংশন বানালে কি করতে হবে, আমাকে ফাংশনকে কল করতে হবে। হুম, দেখো তো এটা কি ছিল, এইটাকে অ্যাকচুয়ালি বানালে এটা কি হচ্ছিল, মানে আহ, সব জায়গায় তুমি এটাকে ব্যবহার করতে পারছো, ঠিক আছে। কিন্তু এটা একসময় প্রবলেম কি হতো, ধরো সেম টাইমে যখন ধরো কোনো ভুল করে কোনো ডেভেলপার যখন কোনো ভেরিয়েবল বানিয়ে দিল, তখন এটা মানে কম্পাইল করতে খুব প্রবলেম হতো, ঠিক আছে। ডেভেলপমেন্টের সময় বা ডিবাগিংয়ের সময় যখন বড় বড় প্রজেক্টে কাজ হতো তখন খুব প্রবলেম হতো। তো এটা নিয়ে খুব পোহাতো। তারপরে তোমার কি হলো, তোমার মানে লেটের কনসেপ্ট চলে এলো, ঠিক আছে। লেট কি বলছে, লেট বলছে যে তুমি আমাকে ধরো তুমি একবার বানিয়ে নিলে না, এটা এটা একটা জিনিস তোমাকে দেখাই।
এটা ছিল তো, হুম। এতে কি হতো, তো তোমার মানে পরবর্তীকালে মানে এখানে ভ্যারের কনসেপ্ট কিন্তু আমার মানে ক্লিয়ার আছে, ভ্যারের ব্যাপারটা আমি জানি। তুমি আমাকে লেটটাও মোটামুটি জানি, কনস নিয়ে আমার হয় প্রবলেম না, যে কোথায় ওইটাতেই ইউজ তো করা হবে ওটাতেই ঠিক। তোমাকে আমি বলছি যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। হ্যাঁ। তো এতে তোমার কি হলো দেখো, হুম। আমি প্রথমে লিখে রেখেছি var x হুম। equals to 10, হুম। কিন্তু তারপরে আমি আবার কি করছি, var x equals to 11 করে দিলাম আমি। হ্যাঁ, এবার ভ্যালুটা হয়ে যাবে 11। 11, এবং আমার সাহস এখানেই কমলো না, আমি কি করলাম, আমি এখানে আবার গেলাম, আমি এখানে করে দিলাম 12। তাহলে কি হলো, আবার প্রথমে চেঞ্জ হয়ে প্রথমে যাবে। 5 12 11 প্রিন্ট করবে, তারপরে কি 12 প্রিন্ট করবে। হুম। ঠিক আছে, হুম। মানে জঘন্য হয়ে পোস্টমর্টমটা হয়ে গেল এর, ঠিক আছে। তো এই হুম। জায়গায় তোমার এলো লেট, লেট কি বলছে যে ঠিক আছে তুমি আমাকে একবার প্রথমে ভ্যালু অ্যাসাইন করো, আমি তোমায় কিছু বলবো না, তুমি এভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই, এবং তুমি আমাকে নিয়ে লুপ চালাও, আমার তাতেও কোনো আপত্তি নেই। ঠিক আছে, চলছে খুব সুন্দর। এবারে কি বলছে, তারপরে ধরো আমি যদি করতে চাই, ধরো লেট এক্স ইকুয়ালস টু যদি আমি প্রথমে 10 করি, বা ধরো আমি করে দিলাম এখানে 11, আমাকে প্রথমে এখানে এররটা দিচ্ছে, কি বলছে যে ক্যান নট পুরো রিডিক্লেয়ার ক্লিয়ার করা ব্লক যাবে। স্কোপ হুম। ভ্যারিয়েবল এক্স। এবং আমি যদি তাকে আজকে নিয়ে যদি প্রিন্ট যদি করতে চাই, আমাকে প্রথমে বলবে যে সিনট্যাক্স ঠিক আছে। আই ডট হ্যাঁ, সিনট্যাক্স আইডেন্টিফায়ার এক্স হ্যাজ অলরেডি বিন ডিক্লেয়ার্ড। ডিফারেন্ট। লেট এসে কি বললো, লেট এসে তোমাকে এই জায়গাটা আটকে দিল, ও বললো না, তুমি আমাকে একবার তুমি আমাকে এই নামে যে ভেরিয়েবল বানিয়েছো, ঠিক আছে, কিন্তু তারপরে তুমি আমাকে দ্বিতীয়বার তুমি আমাকে মানে আবার ভ্যারিয়েবল, নতুন একটা ভ্যারিয়েবল বানিয়ে আমাকে এইভাবে তুমি ভ্যালু এখানে ইনিশিয়ালাইজ করতে ডিক্লেয়ার পারো। করতে পারবে। তুমি হুম। কি করতে পারো, তুমি চাইলে এখানে আমাকে আবার লিখতে পারো এইভাবে লিখে, তুমি চাইলে এইভাবে ভ্যালু রিঅ্যাসাইন করতে পারো, হুম। রিঅ্যাসাইন করতে পারবে। সেটাতে কোনো আপত্তি নেই। ঠিক আছে, হয়তো তুমি যদি করো তোমাকে এরর দেবে না, ও নিজে কি করে রান করে যাবে। সেরকম হুম। সেম কন্ডিশন তোমার ফাংশনের ক্ষেত্রে। ঠিক আছে, ফাংশনের ক্ষেত্রেও তোমার সেমভাবে তোমার কাজ করবে। ঠিক আছে, আপত্তি নেই। এবারে এটা তো গেল তোমার লেটের ব্যাপার। কনস্টের ব্যাপারে কি বলছে যে তুমি আমাকে প্রথমবার আমাকে ভ্যালু বানাও, আমাকে মানে হুম। ভ্যারিয়েবল বানাও, অসুবিধা নেই কনস্ট দিয়ে, এবং তুমি আমাকে চাইলে তুমি আমাকে যে কোনো জায়গায় ব্যবহার করো, আমার তাতেও কোনো আপত্তি নেই। ঠিক আছে, তোমার লুপ চলছে খুব সুন্দর, কিন্তু এ কি বলছে, বলছে যে দেখো আমি হচ্ছি কনস্ট্যান্ট, হুম। আমার নাম দেওয়া হচ্ছে কনস্ট, তাহলে তুমি এখানে আমাকে ভ্যালু রিইনিশিয়ালাইজ করতে পারবে না। আজকে যদি আমি যদি কনস্টকে রিইনিশিয়ালাইজ করার চেষ্টা করি, মানে ভ্যালু যদি আবার আবার ইনিশিয়ালাইজ করার চেষ্টা করি, ও বলবে না, অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভ্যারিয়েবল। এটা তো মানে কি, এটা হচ্ছে তোমার এক রকমের টাইপ হিটার। হ্যাঁ, হুম। কনস্টে কি হবে, কনস্টে কিন্তু দেখো আমি তো কনস্ট করতেই পারি। ঠিক আছে, ধরো আমি যদি এখানে এইভাবে দিয়েছি, দেখো আমরা একটু জুম করি, দেখো লাইন নম্বর 33, দেখো এইখানে, হুম। এটা হচ্ছে মানে মেন তফাৎটা। হুম। এবারে আমি যদি এইটাকে যদি তুলে দিই, এই জায়গাটা কোডটাকে তুলে দিলাম, তাহলে দেখো আমার কোডটা কিন্তু সুন্দর করে রান করবে। ঠিক আছে, করছে। হুম। হুম। তুমি আগে যেগুলো কনসোল করছো ওগুলো দেখতে পেয়েছিলে? হুম, দেখতে পেয়েছি। দেখতে পেয়েছিলাম, ঠিক আছে। এবারে এরকম আরেকটু আরেকটু জুম করে দাও। ব্যাস, হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ এটা হলে একটু ক্লিয়ার দেখা যাবে। হ্যাঁ, ওই জন্য জিজ্ঞেস করলাম। হুম, আগেরটা দেখতে পেয়েছি। তোমার কি অসুবিধা হচ্ছে কোনো? না না, এবারে হলো গিয়ে তোমার এইটা তো হলো তোমার মানে মেন ধান্দা, কিন্তু হুম। তোমার ভ্যারের ক্ষেত্রে কি হয়, ভ্যার কি হচ্ছে, তোমার ভ্যার তোমার লোকাল স্কোপের মধ্যে কাজ করে। ঠিক আছে, ভ্যার হচ্ছে তোমার, না সরি, ভ্যার হচ্ছে গ্লোবাল স্কোপের মধ্যে থাকে। ঠিক আছে, সবাই তাকে অ্যাক্সেস করতে পারে, কিন্তু লেট আর কনস্ট তোমার কি হয়, তোমার ব্লক স্কোপে কাজ করে। হয়তো ঠিক বলছি, ব্লক স্কোপের মধ্যে কাজ করে। ঠিক আছে, যেটা আমরা পরে আরো একটা মেথডে মানে ডিবাগ, মানে আরো
দেখি। আচ্ছা। হুম, ভ্যাডের ক্ষেত্রে কি হয় তোমার, উম, তোমার তুমি ভ্যালু রিইনিশিয়ালাইজ করতে পারো। হুম। হ্যাঁ, না সরি, ভ্যালু রিঅ্যাসাইন করতে পারো। রিঅ্যাসাইনও করতে পারবো, রিডিক্লেয়ারও করতে পারবো, হ্যাঁ, তাই তো? রিডিক্লেয়ারও করতে পারবে। ভ্যারিয়েবল ক্যান বি রিডিক্লেয়ার। হুম। ঠিক আছে, এবার লেট আর কনস্টের ক্ষেত্রে কি, দাঁড়াও এটাকে আমি, তোমার লেটও ওয়ার্ক স্কোপে যাবে আর এটাও ওয়ার্ক স্কোপে যাবে, কিন্তু এখানে কি হবে লেট তোমার, লেট রিঅ্যাসাইন করতে দেবে, রিডিক্লেয়ার করতে হ্যাঁ, দেবে। এ বলছে যে তুমি আমাকে রিঅ্যাসাইন করতে পারো ভ্যালু, ভ্যালু হুম। ক্যান বি রিঅ্যাসাইন, হুম। বাট ভ্যারিয়েবল ক্যান নট বি রিডিক্লেয়ার। আর এখানে ক্ষেত্রে তোমার মানে ব্লক স্কোপে থাকবে, কিন্তু ভ্যারিয়েবলও তোমার ক্যান নট বি রিঅ্যাসাইন, রিঅ্যাসাইন অর রিডিক্লেয়ার, রিডিক্লেয়ার কাজ কোনটাই হবে করবে না। না। এটা হচ্ছে এদের মেন ফান্ডা। হুম। এবার অপারেটর অপারেটর তো জানো, হুম, অপারেটর তোমরা রুবি জানি। বা সি থেকে করে নিতে পারো, অসুবিধা নেই। অপারেটর জানি। ডবল ইনভার্টার ইউজ করে যে কনসেপ্টটা জানো তো? হ্যাঁ, জানি। আচ্ছা, আর হচ্ছে কনক্যাটিনেশন করতে পারো তো? কনক্যাটিনেশন, হ্যাঁ, কন কনক্যাট, হ্যাঁ করতে পারি। ঠিক আছে, দেখিয়ে দিতে হবে একবার। ঠিক আছে, এজ হচ্ছে ধরো 36, ঠিক আছে। হুম। এবারে এটাকে আমরা কি করতে চাই, মানে কনক্যাটিনেশন করতে চাই। কনক্যাটিনেশন করতে গেলে দুভাবে করা যায়, ঠিক আছে। একটা হচ্ছে পুরোনো মেথডে, সেটা দেখি। এটা হচ্ছে কি, এটা কি ছিল তোমার, ধরো মাই নেম ইজ, ঠিক আছে। এবার কি করতে হবে, তোমাকে এখানে মাঝখানে যত বসতে হবে প্লাস দিতে হবে, প্লাস দিয়ে তারপরে হুম। তোমাকে এখানে এইভাবে হুম। তোমাকে দিতে হতো, এবং তারপরে কি করতে হবে, ধরো আমি চাই, এই। হ্যাঁ, অ্যান্ড, না ধরো অ্যান্ড মাই এজ ইজ, ঠিক আছে। আবার এখানে কি করতে হতো, আবার প্লাস দিতে হবে, দিয়ে আবার আমাকে এজ লিখতে হতো, ঠিক আছে। এবার এটাকে যদি হ্যাঁ। কনসোল করি তখন আমরা দেখতে পাবো যেখানে তোমার ভ্যালুটা চলে এসছে, খুব সুন্দর। এবারে তোমার যখন ES6 এলো, ES6 কি হলো, তোমার একটা নতুন জিনিস হলো, টেমপ্লেট। টেমপ্লেট দেখো। সে কি বলছে, তোমাকে এত কষ্ট করে করতে হবে না, তুমি একটা ভ্যারিয়েবল নাও বা নাও নিতে পারো, ঠিক আছে। তুমি প্রথমে আমাকে একটা ভেরিয়েবল টিল্ড না দাও। নিলে কি করে হবে? হ্যাঁ, মানে নাও নিতে পারো, ও সেটাও বলে দিচ্ছে, ধরো আমি নিতে চাই না, নাও আচ্ছা। নিতে পারি, ঠিক আছে। হুম। ও বলছে তুমি এখানে যেভাবে যেটা লিখতে সেটা পুরোটা লিখে দেওয়াই হবে, হুম। 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 ঠিক আছে। এবার তুমি যদি চাও ভ্যারিয়েবলটা কেন ব্যবহার করতে, তুমি কি করতে হবে, তুমি আমাকে ডলার দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করে দাও, আমাকে এইভাবে দিয়ে ও দাও। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমি হ্যাঁ, আমি আমি এটাকে আমি নিয়ে আমি ভ্যালুটা নিয়ে। আমি এক্সিকিউট করে দেবো, ঠিক, তোমাকে চিন্তা করতে হবে না। তো আবার চাও, আবার সেখানে আবার কিছু লিখতে চাও, লিখে দাও। তুমি যদি এখানে কিছু ভ্যারিয়েবল লিখতে চাও, তুমি লিখে দাও, আমাকে আবার ডলার দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করে আমাকে এভাবে লিখে দাও।
আমি ঠিক লিখে দেবো, আমি এটাকে ঠিক কোডটাকে এই লাইনটাকে এক্সিকিউট করিয়ে দেবো দেন, একই জিনিস। আর কি আমি যেহেতু বললাম ভেরিয়েবল তোমাকে লিখতে হবে না, তুমি চাইলে এখানে ডিরেক্ট তুমি তখন এখানে এভাবে লিখেও দিতে পারতে। হ্যাঁ এক্সট্রা, হ্যাঁ হ্যাঁ। বা এখানে এটা কি বলছে, মানে এখানে চাইলে তুমি আর একটা জিনিসও করতে পারো, কোনো মানে ম্যাথমেটিক্যাল অপারেশনও করতে পারো। হুম হুম। ঠিক আছে, এটাও একটা ভালো জিনিস, এটা বেশ পাওয়ারফুল। এটা যখন আমরা রিয়াক্ট জেসে এটা হেভিলি ইউজ হয়, জাভাস্ক্রিপ্টও তোমার ইউজ হয়। ঠিক আছে, ডলার সাইন সেকেন্ড ব্র্যাকেট এটাকে যেন কি বলা হয়? এই তো ডলার সাইন, হ্যাঁ ডলার সাইন সেকেন্ড ব্র্যাকেটের ওটাকে যেন কি বলা হয়, নামটা যেন কার্লি কি? ব্র্যাকেট, কার্লি ব্র্যাকেট। হ্যাঁ না, কার্লি ব্র্যাকেটের এই পুরো জিনিসটাকে যেন কি বলা হয়? যেন বলা হয়। এই সব শুদ্ধ, হ্যাঁ সব ভুলে গেছি। তা যাই কি হোক, আছে দেখে বলবে। লিখতে হবে। কি তুমি কি খুঁজছো, গুগলে সার্চ করছো কোনটা ঠিক আছে বলো। না আমি সার্চ করছি না। আমি তো ডাব্লিউসি স্কুল থেকে করতাম আর জাহাটি পয়েন্ট থেকে করতাম। ডাব্লিউসি স্কুলেই রয়েছে টেম্পলেট লিটারেচার। আমি বারবার ভুলে যাই এটা। যতবার মনে করি মানে যতবার ইয়ে করি ততবারই ভুলে যাই এটা। এই টোটালটাকে যেন কি বলা হয়। এবার দেখি, পড়ছি এখন একবার দেখি। যতবার দেখেছি আমি ততবারই ভুলে গেছি। আচ্ছা, ঠিক আছে। এবারে তোমার জাভাস্ক্রিপ্টটা চলে আসছে কি তোমার ইয়ে ডেটা টাইপ। ঠিক আছে, টাইপস, ডেটা টাইপসে তোমার কি কি হয়, প্রথমে তোমার প্রথম আগে চলে আসছে হচ্ছে তোমার প্রিমিটিভ ডেটা টাইপ। প্রিমিটিভ ডেটা টাইপ, নন প্রিমিটিভ ডেটা নন টাইপ। প্রিমিটিভ ডেটা টাইপ, ঠিক আছে। এবারে নন প্রিমিটিভ ডেটা টাইপে তো আমরা জানি যে দু রকমই হয় মেনলি, একটা হচ্ছে অ্যারে, একটা একটা অপশন। হচ্ছে অবজেক্ট। কিন্তু আর একটা হয়, সেটা হচ্ছে তোমার ডেট বলে একটা জিনিস হয়। ঠিক আছে, গেট। আচ্ছা আচ্ছা। এবার এখানে তোমার কি কি হয় তুমি পরপর বলো। কি কি হয়? হ্যাঁ, তোমার স্ট্রিং, সিম্বল, প্রথমে নাল, স্ট্রিং, তারপরে সিম্বল, সিম্বল হলো, তারপরে হচ্ছে নাল, নাম্বার, আচ্ছা নল, নাম্বার, নল তারপরে আনডিফাইন্ড, তারপরে নাল, আনডিফাইন্ড, বুলিয়ান, আর গান মনে নেই কিছু। এই কটাই হয়। হ্যাঁ, ছটা আর ওইদিকে দুটো, আটটা। এবার একটা জিনিস হচ্ছে কি যে এই যে তোমার মানে প্রিমিটিভ ডেটা, ঠিক আছে, হুম হুম প্রিমিটিভ ডেটাতে কি হয়, প্রিমিটিভ ডেটাতে আমরা যখনই আমরা মানে কাজ করি প্রিমিটিভ ডেটাকে নিয়ে, এখানে একটা কনসেপ্ট চলে আসে, খুব মানে হেভিলি এটা ইউজ হয় জাভাস্ক্রিপ্টে, কপি বাই ভ্যালু অ্যান্ড কপি বাই রেফারেন্স। আচ্ছা, হ্যাঁ, না কিছু বলছি না, তুমি বলো। এবং এটা রেসপেক্টেও মানে এগুলো মানে খুব মানে ইন্টারভিউতে জিজ্ঞেস করে, আর রিয়েল লাইফ প্রজেক্টও আমরা মানে অনেক সময় না জেনেও আমরা এগুলো ব্যবহার করে ফেলি।
হুম, সেটা হচ্ছে তোমার একটা হচ্ছে তোমার মানে হচ্ছে তোমার স্ট্যাক ভার্সেস হিপ মেমোরি, ঠিক আছে। এগুলো আমরা আসবো এক এক করে, এগুলো আমরা যখন ডেপথে ঢুকবো আমাদেরকে জানতে হবে যে স্ট্যাক মেমোরি কি, হিপ মেমোরি কি। হিপ মেমোরিটা আসলে কাজ করে এর সাথে, আচ্ছা এটা ডেটার সাথে তোমার কাজ করবে হিপ, সরি এইচএবি হিপ, আর স্ট্যাকটা কাজ করবে হচ্ছে গিয়ে এর সাথে। আচ্ছা। এগুলো হয়ে গেল। এরপরে জাভাস্ক্রিপ্টে ফাংশন, না দাঁড়াও তুমি আগে বলো যে তুমি এইগুলো জানো তো, হুম, হুম, মানে অ্যারের কনসেপ্ট, অবজেক্টের কনসেপ্ট তো আছে তোমার ক্লিয়ার, ক্লিয়ার না হুম, হলো হুম, মানে জানি আমি। এই জানো, এগুলো নিয়ে হ্যাঁ, আলোচনা হবে ডেপথে, অসুবিধা হ্যাঁ। নেই। মানে এরপরে স্ট্রাকচার আমি জানি। স্ট্রাকচার জানো, ঠিক আছে, এগুলো হবে আমরা ভেতরে ঢুকবো আমরা, নিয়ে এগুলোর পোস্টমর্টম করবো আমরা, অসুবিধা নেই। কিন্তু তোমার হুম, আর একটা জিনিসও চলে আসে জাভাস্ক্রিপ্টের মেইন জিনিস, এটা হচ্ছে ফাংশন, ফাংশন। ঠিক আছে। এইটা হচ্ছে তোমার একটা ফাংশন, একটা সিনট্যাক্স, ঠিক আছে। ফাংশনে আমরা কি করি তখন হচ্ছে আমরা মানে ফাংশন হচ্ছে যে তুমি এই যে জিনিসটা দেখছো, এই যে কার্লি ব্র্যাকেট ওপেন আর কার্লি ব্র্যাকেট ক্লোজ, তার মধ্যে আমরা যখন যাচ্ছি তাকে কি বলবো, হুম, এটাকে কি বলবো, ফাংশনের কাজ হচ্ছে হুম, তোমার সবসময় কিছু রিটার্ন করা, ঠিক আছে। হুম, ধরো এই ফাংশনে লিখলাম যে ধরো const result equals to 2 into 2, ঠিক আছে। তাহলে কি হবে, এই ফাংশনের কাজ হচ্ছে একটা কিছু রেজাল্ট, একটা কিছু রিটার্ন করা। এখান থেকে কি করছে, রেজাল্টটাকে রিটার্ন করছি, এই ভ্যালুটাকে আমরা ভ্যারিয়েবলটাকে রিটার্ন করছি। এবং আমরা কি করতে পারি, আমরা এটাকে নিয়ে আমরা কনসোলের মধ্যে দেখতে পারি যে অ্যাকচুয়ালি এই ফাংশনটা কি রিটার্ন করছে, কি দিচ্ছে আমাদের। যদি দেখি তাহলে কি দেখবো, আমাদেরকে 4 রিটার্ন করছে এই ফাংশনটা। আচ্ছা, যদি রিটার্ন না করি তাহলে কি হবে? যদি রিটার্ন না করে কি হয়, রিটার্ন না করে দেখো দেখতে হবে, বলো আনডিফাইন্ড, আনডিফাইন্ড। এবার আনডিফাইন্ড এলে কেন যে এলো, ঠিক আছে, হুম, সেটাও আমরা আমাদেরকে জানতে হবে যে কেন আনডিফাইন্ড এলো, ঠিক আছে। হুম, আর হচ্ছে কি, আর ফাংশনের একটা নাম হচ্ছে কি, ফাংশন ইজ দি হার্ট অফ দ্য জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টের হাত। এটা হচ্ছে মেন জিনিস। এবং এই ফাংশনকে কেন্দ্র করে মানে প্রচুর মানে কনসেপ্ট আছে, হ্যাঁ। হার্ড অর্ডার ফাংশন, তারপরে ফাংশনকে বলা হয় তোমার ফার্স্ট ক্লাস সিটিজেন, এরকম আরো অনেকগুলো ছোট 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 টপিক আছে যেগুলো আমরা এক এক করে এক্সপ্লোর করব, ঠিক আছে। হুম, কিন্তু হুম, আহ, প্রথমত হচ্ছে যে তোমার মানে আমরা ধরো চাই যে এই ফাংশনের মধ্যে, ঠিক আছে, হুম, হুম, মানে ধরো এখানে ধরো লেখা আছে এরকম কিছু একটা, ধরো ধরো রেজাল্ট, হুম, আর কি আছে, এবার ধরো আমি এখান থেকে ধরো পাঠাচ্ছি 1, ধরো 10, 20, ঠিক আছে। এবার আমি চাই যে এই দুটো ভ্যালুকে আমি এই ফাংশনের মধ্যে পাঠিয়ে আমি কি করতে চাই, আমি এখানে তাদের যোগ করি, আমি সেই যোগ ফলটাকে রিটার্ন করাতে চাই। তাহলে কি হবে তখন, ঠিক যেভাবে পাঠাচ্ছি সেইভাবে আমাকে এখানে তোমাকে ধরো প্রথমে আমি এক্স নেব আর ওয়াই নেব। তো এটা হুম, কি হচ্ছে যে এবার কি হবে, আমি এক্সটাকে আমি এইভাবে আমি নিয়ে ধরো আমি যোগ করছি, যোগ হুম, করে আমি তাদেরকে আমি এখান থেকে রিটার্ন করে দিচ্ছি, রিটার্ন করছি রেজাল্ট, ঠিক আছে। করলে কি হবে,
আমি এখানে অ্যান্সারটা দেখতে পেয়ে গেলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যে এখান থেকে যখন এটাকে নিয়ে যখন পাস করাচ্ছি এবং এটাকে আমি এখানে যেভাবে পাস করছি, হুম, এইটা হচ্ছে তোমার বলা হচ্ছে যে আমরা এখানে কি এখানে আমরা প্যারামিটার তো পাস করাচ্ছি, এটাকে বলে প্যারামিটার, তাই তো? প্যারামিটার। হুম, আর এইটা হচ্ছে তোমার আর্গুমেন্ট। আর্গুমেন্ট। এবারে তোমার এই যে জিনিসটা দেখেছি এটা হচ্ছে তোমার প্রথমত হচ্ছে তোমার যেহেতু যেমন যেহেতু একটা তোমার ব্র্যাকেট চলে এলো, ব্র্যাকেট মানে তোমার একটা আলাদা স্কোপ। হুম, তো এই স্কোপের মানে এটা মানেটা হচ্ছে কি যে আমরা এখানে আর্গুমেন্ট আমাদেরকে সেন্ড করছে, মানে বাইরে থেকে স্কোপের বাইরে থেকে আমরা হুম, ভ্যালু সেট। স্কোপের মধ্যে আমরা একটা ভ্যালু পাঠাচ্ছি বাইরে থেকে। হুম, 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 প্যারামিটারের সাহায্যে আমাদের যে ভ্যালুটাকে আমরা প্যারামিটারের সাহায্যে এখানে পাস করছি, আমরা জানি যে আমরা একটা কিছু আমাদের লজিক্যাল পারপাস মানে একটা লজিক্যাল পারপাসে আমরা কিছু এক্সিকিউশন করছি। হুম, বুঝতে পারছো? হুম, বুঝতে মানে পেরেছি। পুরো যে এই যে একটা যে এটা যে তোমার দেখতে পাচ্ছ না এখানে, এটা তো হুম, তোমার পুরো ডিফারেন্ট একটা মানে কি বলবো, আমরা যেহেতু এই পেজের মধ্যেই কোডটা লিখছি, কিন্তু এটা হচ্ছে তোমার একটা পুরো আলাদা একটা তোমার মানে স্কোপ বা একটা মানে কি একটা বলবো, ব্লক স্কোপ তো ব্লক। এটা? হ্যাঁ, ব্লক স্কোপ যেটা। একটা ব্লক, একটা মানে এটাকে তো ব্লক স্কোপই তো বলে। হ্যাঁ, মানে ধরো তুমি হুম, যে ঘরে আছো, তোমার মা হুম, বাবা তো সেই ঘরেই আছে, কিন্তু হুম। তোমার একটা আলাদা রুম আছে। হ্যাঁ, বাড়িটা সেম বাট রুমটা আলাদা। হ্যাঁ, হুম, তো এইটা হচ্ছে ধরো তোমার সেই পার্সোনাল রুম, এখানে কেউ হুম, আসতে পারবে না। এখানে যদি কাউকে আসতে হয় কি হুম, করতে হবে, মানে এই যে তোমার যে আর্গুমেন্টটা ধরো হচ্ছে তোমার মা, ঠিক আছে, এই মায়ের মাধ্যমে হচ্ছে তোমার এখানে মানে বাইরে থেকে তোমার কোনো জিনিস তোমার রুমের মধ্যে এসে পৌঁছাচ্ছে। হ্যাঁ, এবং চাইলে আমরা এখানে এইভাবে আমরা একটা কিছু মানে কি করতে পারি, আমরা এখানে ভ্যালু পাঠাতে পারি। সেভেন দ্বারা হচ্ছে ধরো তোমার এক্স ইকুয়ালস টু, আমরা এইভাবে আমরা এখানে ভ্যালু পাঠাতে পারি। আচ্ছা। এটা থাক, এটা এখন করবো না। দাঁড়া। ও আচ্ছা, এটাকে এখানে আচ্ছা আপাতত এটাকে আমি এখানে কনসোল করি, দেখাই তোমাকে। আর একটা জিনিস যেটা কি, যেটা দেখে সেটা বলে দিই, সেটা কি হচ্ছে যে আমরা না ভ্যালুটাকে আমরা চট করে আমরা ওভাররাইট করতে পারি না, ঠিক আছে? হ্যাঁ, এখান থেকে 10 পাঠাচ্ছি তো এখানে 10ই আসবে, এখানে এটাকে মানে ভ্যালুটাকে ওভাররাইট করা যায় না, কায়দা করে কিন্তু করা। মানে এটা তো ডিফল্ট ভ্যালু, তো ডিফল্ট ভ্যালু ফেলে দিয়েছে তো ডিফল্ট 100। ভ্যালু ফেলে দিয়েছি, মানে হ্যাঁ, এটাকে অ্যাকচুয়ালি যদি ওভাররাইট করা যায়, এটাকে আমরা দেখবো যে কিভাবে এটাকে ওভাররাইট করা যায়। ডিফল্ট করতে গেলে এটা কি করতে হবে? মানে আচ্ছা, মানে ডিফল্ট ভ্যালু তো আমরা তখনই দিই যখন আমরা ভ্যালু সেন্ড করব না, ভ্যালু সেন্ড না করলেও যাতে একটা ভ্যালু পড়ে, তাই তো? হ্যাঁ, এটাকে যদি সরিয়ে দিই, দেখি থাক। এইভাবে তোমার ভ্যালু মানে ডিফল্ট ভ্যালু বানিয়ে রাখা যায়। তো এটা তো একটা হলো। আর কি আছে তোমার ফাংশনে, এইটা হচ্ছে তোমার ফাংশনকে এভাবে ইনভোক করতে হয়, ঠিক আছে? একটা ফাংশন বানানোর মানে পদ্ধতি কি, সেটা তো তো নিশ্চয়ই জানো আশা করি। ফাংশন লিখতে হবে, তারপরে তোমার ফাংশনের নাম দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, তারপরে সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তোমাকে নিজের কোডগুলোকে লিখতে হবে এবং ফাংশনটা তোমার কিছু একটা রিটার্ন করতে অবশ্যই বাধ্য, কারণ ফাংশনের কাজ হচ্ছে একটা কিছু রিটার্ন করা, নিজের সিস্টেমের মধ্যে একটা লজিক্যাল পারপাসের মাধ্যমে করে সে একটা কিছু রিটার্ন করবে। এটা গেল, ঠিক আছে? এবার ফাংশনটা তোমার কি করতে হবে, তুমি ফাংশনটা বানিয়ে রাখলে হবে না, মানে ফাংশনটা ডিক্লেয়ার করে দিলে হবে না, তোমাকে ফাংশনটাকে অবশ্যই তোমাকে ইনভোক করাতে হবে, কল করাতে হবে। তখন তো কি করতে হবে, যে নয় ফাংশন লিখেছে সেই নয় ফাংশনটাকে লিখে এখানে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করতে হবে। তাহলে তোমার কি হবে, ফাংশনটাকে তোমার ইনভোক করাচ্ছে, ঠিক আছে?
এই রিটার্ন স্টেটমেন্ট, এই রিটার্ন কিওয়ার্ডটাই মানে কেন করব, কেন করছি ওটাই আমার মাথায় ঢোকে না মাঝে মাঝে, আচ্ছা যে রিটার্নের ইয়েটা কি? আচ্ছা, ঠিক আছে, ধরো এইটা তো ধরো তোমার একটা ফাংশন আছে, ঠিক আছে, এটা থাক। ধরো আমি একটা নতুন ফাংশন বানাই, ঠিক আছে। হুম, অ্যাকচুয়ালি কি হয় না, রিটার্ন কেন দিচ্ছি, রিটার্ন হচ্ছে যে, দেখো রিটার্ন যদি না করি, মানে এই হুম, ফাংশনটা আমরা নিচ্ছি কেন, ফাংশনটা নিচ্ছি এই কারণে, যাতে ফাংশনের মধ্যে আমরা যাতে নিজেরা যাতে কোনো লজিক্যাল একটা কোনো মানে অপারেশন পারফর্ম করতে পারি, হুম, ঠিক আছে। ধরো আমি চাই হুম, যে এ, মানে ওয়াই আছে, ওয়াইয়ের মধ্যে আমি চাইলাম x×10 করলাম, হুম, ঠিক আছে। এবারে আমি কি চাই, যে আমি তো চাই যে ভ্যালুটাকে তো কোথাও না কোথাও নিয়ে কিছু ব্যবহার তো করি। হুম, এই যে ফাংশনের মধ্যে ধরো যে কিছু হলো, মানে ফাংশনটা ধরো হচ্ছে তোমার এই যে ডিসপ্লে যে হচ্ছে তো, হুম, এটা হচ্ছে তোমার ধরো রান্নাঘর। হুম, রান্নাঘর থেকে কি হয়, তোমার শেফ গিয়ে তো খাবারটা নিয়ে আসে। তো হুম, শেফ গিয়ে যে খাবারটা কুক হয়। হ্যাঁ, খাবারটা বানানো হলে, খাবারটা বানিয়ে খাবারটা তো তোমাকে বাইরে পাঠাতে হবে, রান্নাঘরের মধ্যে রেখে হ্যাঁ, দিলে হবে। না, তো সার্ভ করতে রান্নাঘরের হয়। বাইরে, হুম, তো শেফ যে আছে, শেফ হচ্ছে তোমার রিটার্ন। আর এই ওয়াই যে আছে, যে হেল্পার যে আছে, এটা তোমার খাবার। এবার বুঝতে পারলে, রান্নাঘর থেকে তো খাবারটাকে তো বাইরে নিয়ে আসতে হবে। মানে খাবারটাকে তো বানালাম, এবার সেটাকে সার্ভ করার পালা, তাই না, তো? সার্ভ তো তোমার হবে, ওখানে গিয়ে সার্ভ হবে। শেফ কি করে, শেফ অনেক সময় কি করে, শেফ খাবারটা নিয়ে মানে রান্নাঘরের বাইরে এলো, সে কোনো ওয়েটার বা কারোর হাতে খাবারটা দিয়ে দিল। হ্যাঁ, 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 অনেক হ্যাঁ, সময় হয়। তো হ্যাঁ, শেফ কি করছে, শেফ খাবারটা নিয়ে মানে রান্নাঘরের বাইরে এসে কাউকে দিয়ে দিল। হুম, হুম, এটা হচ্ছে হুম। গিয়ে তোমার রিটার্ন। শেফের তোমার আচ্ছা, বিশেষ আচ্ছা। গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে, রিটার্ন লিখতেই হবে, রিটার্ন লিখে তোমাকে এক্স লিখতে হবে। হুম। ধরো আমি যদি এটাকে ধরো নিয়ে যদি কনসোল করি না, রিটার্ন ওয়াই মানে আমি ওয়াই কে রিটার্ন করছি, তাই তো? হ্যাঁ ওয়াইকে রিটার্ন করছে, একদম সহজ, সহজ ভাষায় তারই মানে। এবারে হুম, দেখো, এই তো এলো তো, 100 ইন্টু হুম, 10 করলে 100। এবার আমি হুম, যদি রিটার্ন যদি না করে কি হবে, হুম। তোমার এখানে আনডিফাইন্ড দেখাবে। আনডিফাইন্ড ব্যাপার। হ্যাঁ। আর যদি আমি এখানে রিটার্নটা লিখি, তার মানে হচ্ছে কি, ফাংশনটা কি করছে, এই যে তোমার পুরো যে কাজটা যে হলো, তারপরে তোমার হুম। যে এখানে রেজাল্টটা হলো। রেজাল্টটা যে হচ্ছে, বা যে লাস্ট যে ভ্যারিয়েবলের মধ্যে তুমি যেটাকে মানে রিটার্ন হুম, করেছো, যে ভ্যারিয়েবলটা লিখেছো, একে সে রিটার্ন করছে। আমি যদি এখানে যদি অন্য কিছু লিখি না, হুম। এবিসিডি লিখি, একেই রিটার্ন করবে, কিন্তু ফাংশনের কাজ কি এবিসিডি কে রিটার্ন করবে। হ্যাঁ, আমি আচ্ছা, যেন আচ্ছা। যেটা লিখবো সেটাকে রিটার্ন করবে। রিটার্ন করবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটা কি যদি এক্স কে লিখে রাখে তাহলে এক্স কেও রিটার্ন করবে। হ্যাঁ হ্যাঁ, যাকে রিটার্ন করতে চাইছে তাকেই রিটার্ন করবে। তাকে রিটার্ন করবে। এবার তোমাকে নির্ণয় করতে হবে যে আমি কাকে আমি ফাংশনের বাইরে পাঠাবো, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। তাহলে ফাংশন তো সবসময় কিছু না কিছু রিটার্ন করছে। অবশ্যই ফাংশন কাজ হচ্ছে কিছু না কিছু রিটার্ন করা। আমরা কনসোল বলি কথায় কথায়, কিন্তু ফাংশনের আসল কাজ হচ্ছে কিছু না কিছু রিটার্ন করা। কনসোল তো ডিবাগের জন্য। না, কনসোলে একটা তোমার আলাদা কনসেপ্ট, এটা অ্যাকচুয়ালি ডিবাগের জন্য নয়। কনসোল দিয়ে আচ্ছা। অনেক কিছু করা যায় ডিবাগের জন্যই, কিন্তু কনসোলের মানে একটা আলাদা পুরো কনসেপ্ট আছে। কনসোল হচ্ছে মানে একটা ভালো একটা সুন্দর জিনিস, যেটা মানে ইগনোর করা হয় অনেক সময়। মানে কনসোল তো যাই করি সেটা তো তোমার টেস্টিং পারপাস না? হ্যাঁ, কাইন্ড অফ, কিন্তু তাও মানে আমার মনে হয় না, আমার মনে হয় যে না, শুধুমাত্র টেস্টিং পারপাসের জন্য নয়, ওটা আরও অনেক সুবিধা দেয়। ওই কনসোল যে জায়গাটা, কনসোল ওয়ার্ডটা, যাই হোক, ওটা নিয়ে পরে আলোচনা হবে। এবার হচ্ছে যে তোমার
গেলে আগে, হ্যাঁ আগে এইগুলোই হোক, তারপরে ডমের মধ্যে ঢুকবো। তো অবজেক্টটা বলো, অবজেক্টটা সম্বন্ধে তোমার কি আইডিয়া? অবজেক্ট কি জিনিস? একটা অবজেক্ট বলতে আমরা কি বুঝি? অবজেক্ট বলতে কি বুঝি? অবজেক্টের মধ্যে আমরা বিভিন্ন ডেটা টাইপ আর কি স্টোর করতে পারি, ডেটা টাইপের ভ্যালু আর কি স্টোর করতে পারি। আচ্ছা, না রিয়েল লাইফে আমাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝা যায় অ্যাকচুয়ালি অবজেক্ট কি। যেমন ধরে নিলাম আমি একটা অবজেক্ট কাশ্মীরা, এবার কাশ্মীরার তো অনেক কিছু রয়েছে না, তার নাম রয়েছে, সারনেম রয়েছে, এজ রয়েছে, হাইট রয়েছে, অনেক কিছুই বলতে পারি। বা একটা গাড়িকে ধরলাম, সে গাড়ির তো অনেক কিছু থাকে, মডেল থাকে, নাম থাকে, কালার থাকে, এই সমস্ত কিছুই আমরা জিনিসটাকে একটা অবজেক্ট ধরে নিলাম। এবার তার যা 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 বৈশিষ্ট্য রয়েছে সমস্ত কিছু অবজেক্টের মধ্যে আমরা স্টোর করতে পারি। হ্যাঁ, একদম, এটাই হচ্ছে অবজেক্ট। কিন্তু অবজেক্টের মধ্যে আমরা একটা জিনিস আমরা জানি যে উম, ধরো আমি আজকে ভ্যাট দিয়ে বানাই বা যাই দিয়ে বানাই, অবজেক্ট আর এর মধ্যে তফাৎটা কোথায় বলো তো? হ্যালো? কোনটা, নেট গেল নাকি? বলো। বল। হ্যাঁ, তো তুমি বলো যে অ্যারে এবং অবজেক্টের মধ্যে তোমার তফাৎটা কি? অ্যারে আর অবজেক্টের মধ্যে তফাৎটা কি? অ্যারের অ্যারের মধ্যে আহ, এক ধরনের ডেটা টাইপ এর ভ্যালু আর কি স্টোর করা যায়, যেটা অবজেক্টের মধ্যে বিভিন্ন ধরনের ডেটা টাইপের ভ্যালু স্টোর করা যায়। এই মুহূর্তে তো আমার এটাই মনে পড়ছে। কি কি আরেকবার বলো। আর কি? মানে অবজেক্টের মধ্যে কি হয়, আমরা বিভিন্ন ডেটা টাইপের ভ্যালু স্টোর করতে পারবো, কিন্তু অ্যারের মধ্যে তো এক টাইপের, এক ধরনের ডেটা টাইপের ভ্যালু স্টোর করতে পারি। কে বলেছে? আর এর মধ্যে বিভিন্ন টাইপের ভ্যালু আমি স্টোর করতে পারি না আমি? আর এর মধ্যে আমি আনডিফাইন্ড রাখতে পারি না, নাল রাখতে পারি না, নাম্বারও রাখতে পারি, বুলিয়ান রাখতে পারি, সব রাখতে পারি। আচ্ছা। হ্যাঁ, আর এফ অবজেক্ট বানিয়ে দিলেই তো হয়ে গেল, তো সবই তো চলে গেল। আচ্ছা, অ্যারের মধ্যে অবজেক্ট বানানো, তাই তো?
অ্যারে অফ অবজেক্ট আমরা করতে পারি তো। মানে হ্যাঁ, অ্যাজাক্সে যেরকম হয় তো। অ্যাজাক্স করতে গেল এখানে। না না, অ্যাজাক্স তো না, জেসনের মধ্যে যেরকম থাকে তো, আচ্ছা দাঁড়াও। জেসন যেভাবে লেখা হয়। ফাংশন। ঠিক আছে, এটাকে প্রথমে, এটা তোমার একটা অবজেক্টের একটা এক্সাম্পল, ঠিক আছে। এটাকে তোমার প্রথমে প্রিন্ট করে দিচ্ছি, দেখি কি হয়। এলো। ঠিক আছে, তাহলে কি হলো, আমি এখানে যা যা বানিয়েছি সব দেখতে পাচ্ছি। এবার এখানে একটা মজার জিনিস দেখো, এখানে আমি গেট ইনফো দেখতে পাচ্ছি। গেট ইনফো এটা মানে কি, এটা তোমার একটা ফাংশন। এবার হুম, ফাংশনকে আমার কি করতে হবে, ফাংশনকে ইনভোক করাতে হবে। হুম, হ্যাঁ, ভালো কথা। অবজেক্টের মধ্যে ধরো কিছু অ্যাক্সেস করতে কি করে করবো, অবজেক্ট ডট নেম, ঠিক আছে। অবজেক্ট ডট নেম করলে আমরা নেম দেখতে পাবো, ঠিক আছে। এরকম এজ, অ্যাড্রেস, এগুলো লিখলে আমরা পরপর যা যা ভ্যালু আছে সেগুলো আমরা হুম, দেখতে পাবো। এবং যদি হুম। ফাংশনকে ইনভোক করতে হয় তখন কি করতে হবে, অবজেক্ট ডট অ্যাড্রেস গেট ইনফো, এইভাবে আমাকে ফাংশনটাকে ইনভোক করাতে হবে। এজ ইজ নট ডিফারেন্ট, এজ ইজ নট ডিফারেন্ট কেন হচ্ছে, আচ্ছা। ফাংশন। দেখি আগে নাওটা নিচ্ছে নাকি। আচ্ছা, ও আচ্ছা, এখানে ঝামেলা আবার। নেবে না, কেন নেবে না। আচ্ছা, একটা মিনিট, এখানে হচ্ছে গিয়ে, হ্যাঁ একটা জিনিস করি, এখানে যা ছিল তাই করি, বুঝলে তো। এইটাকে আপাতত আমি অ্যারো ফাংশন করছি, করলে আমরা দেখতে পাবো যে, আরে ইয়ার। আসছিল তো তুমি কোথায়? না না, এটাকে দাঁড়া, এটাকে আপাতত আমি দিস দিয়ে করি, তারপরে আমাকে বলবো এটাকে কি করে, এটাকে সমস্যার সমাধান করা যায়। এবার চলে আসবে। ঠিক আছে, তো এইভাবে এটা তো হলো, ঠিক আছে। এবারে তোমার আর একটা জিনিস যেটা তোমার, দেখো অবজেক্টটা তো বোঝা গেল। এবার অবজেক্টের মধ্যে তোমার, তুমি মানে এরকম ভাবে তুমি অবজেক্টের মধ্যে এরকম নেস্টেড মানে ডেট জিনিস বানাতে পারো, ঠিক আছে। তোমার পছন্দের মতন তুমি চাইলে এর মধ্যে একটা অ্যাডও রাখতে পারো, ঠিক আছে। মাই হবি, হবিস, ঠিক আছে। একটা অ্যাডও রেখে দিতে পারো এরকম। sorry, এখানে তোমার কোলন হবে, সেমিকোলন হবে। এখানে দুটো তিনটে খাদে ধরো রাখতে পারো, ঠিক আছে। ধরো তোমার ইটিং, ঠিক আছে, ট্রাভেলিং, তারপরে তোমার ধরো করি, ঠিক আছে। তাহলে এবারে একটা অ্যাডের এক্সাম্পল দেখি। অ্যাডে তোমার কি হয়, ধরো অ্যাডের মধ্যে কি করতে পারি, দেখো আমরা নাম্বার রাখতে পারি, ঠিক আছে। আমরা নাম
কোনো স্ট্রিং ভ্যালু রাখতে পারি, ধরো স্কুল, ঠিক আছে। এখানে আমরা একটা বুলিয়ান ভ্যালু রাখতে পারি। এখানে চাইলে আমরা আহ, একটা ধরো একটা অ্যারে অফ অবজেক্টও রাখতে পারি, ঠিক আছে। আপাতত কনফিউজ করবো না। আর ধরো তোমার এখানে ধরো নাল রেখে দাও না, আনডিফাইন্ড। নালও রেখে দিই, আনডিফাইন্ড রেখে দাও। ডিফাইন্ডটাও রেখে দিই, ঠিক আছে। এবারে আমাকে যদি এখানে অবজেক্টের মধ্যে আমাকে লক্ষ্য করো, আমি যদি চাই যে এখানে অবজেক্টের মধ্যে ধরো নিয়মটাকে প্রিন্ট করতে চাই, তাহলে কিভাবে করবো আমি? অবজেক্ট ডট নেম, অবজেক্ট ডট নেম। ঠিক, ঠিক আছে। আর এইগুলো কি নেম, এজ, অ্যাড্রেস, এরা কি? এরা হচ্ছে তোমার একটা কি, ঠিক কি না? এটা কি যেন বলে, কি যেন বেশ, এই যে নেম, পেয়ার, হ্যাঁ ভ্যালু হ্যাঁ পেয়ার। হ্যাঁ, কি ভ্যালু পেয়ারে থাকে, একদম ঠিক। কি ভ্যালু পেয়ারে থাকে। হ্যাঁ, এই ফাংশনটাও যেটা আছে, ফাংশনটা কি ভ্যালু পেয়ারে আছে। কি ভ্যালু পেয়ারে থাকে। হ্যাঁ, হ্যাঁ। এই যে যদি চাই আমাকে তার কি এর নামটা আমাকে দিতে হবে, অবজেক্টের মধ্যে যে কি আছে তার নাম দিতে হবে, ঠিক আছে। হ্যাঁ। এবার মজার ব্যাপার হচ্ছে যে আমি যদি চাই যে আমার এই অ্যাডের মধ্যে এইখানে কে আছে, এই পজিশনে কে আছে বা এই পজিশনে কে আছে, এই ভ্যালুগুলো যদি চাই আমরা, তাহলে তখন কিভাবে করব? ইন্ডেক্স। ইন্ডেক্সিং দিয়ে করতে হবে আমাকে। তাহলে প্রথমে কাকে পাবো? প্রথমে আমি তাহলে তখন এখানে এককে ওয়ান। পাবো। তারপর আমি যদি দুই এক করি, তাহলে আমি এখানে হুম। স্কুলকে পাচ্ছি। তাহলে হুম। এবার এইটা দেখে বলো যে আসলে তোমার অ্যারে এবং অবজেক্টের মধ্যে কি পাচ্ছ? এটা হচ্ছে ও ও মানে একে পাওয়া যায় হচ্ছে অবজেক্টকে কি ভ্যালু পেয়ারে, আর অ্যারে কে হচ্ছে ইন্ডেক্স দিয়ে। এটাই হচ্ছে তোমার তফাৎ, এটা ইন্টারভিউতে জিজ্ঞেস করে। এটা মেন জিনিস, কারণ দেখো এখানে এই যে অবজেক্টটা বানিয়েছি না, আমি চাইলে তোমার এখানে হুম। আর একটা তোমার নেস্টেড একটা অবজেক্ট বানিয়ে দিতে পারি। দেখবে, দেখো, ধরো G1, ঠিক আছে। এখানে আমি দিলাম ধরো 20, ঠিক আছে। তারপরে দিলাম এখানে আরেকটা দিলাম P2, ঠিক আছে। ধরো তো এবার দিলাম, এরকম করে পেছন রেখে না। ঠিক আছে। ধরো এটাকে আমি আপাতত বন্ধ করি, কমেন্ট করে দিই। তো এটাকে আমি তোমার ক্যান্সেল করাই, দেখি কি আছে। দেখো, একটা তো আরে এর মধ্যে হুম। অবজেক্ট এলো। হ্যাঁ। তাহলে এখানে তোমার কি করতে হবে? তখন এখানে তোমাকে মানে এই তোমার ইনডেক্স দিয়ে কিন্তু অবজেক্টের মধ্যে ঢুকতে হবে তোমাকে অ্যাক্সেস করার জন্য। হুম। মানে অবজেক্টে তুমি মানে কি নেম দিয়ে তুমি কোনো ভ্যালুকে তুমি মানে পেতে পারো, কিন্তু এখানে তোমাকে ইনডেক্সিং ইউজ করে তোমায় করতে হবে। হ্যাঁ। আর ইন্ডেক্স। অবজেক্টে কি হয়? অবজেক্টে হচ্ছে তোমার হুম। নেম ইন্ডেক্সিং ব্যবহার করা হয়, মানে কি নেম, হুম। নেম ইন্ডেক্সিং, হুম। হুম। ঠিক আছে। আর অ্যারেতে তোমার নাম্বার ইন্ডেক্সিং হয়, নাম্বার দিয়ে তোমার ইন্ডেক্সিং করে খুঁজে বার করা হয়, হ্যাঁ। ঠিক আছে। এইটা হয়ে গেল। আর কি আছে? আর আচ্ছা, আর একটা জিনিস দেখাই। দেখো আমরা তো অ্যারেতে এইভাবে তো আমরা অ্যাক্সেস করছি তোমার এই থার্ড ব্র্যাকেটটা দিয়ে। হুম। এবার অবজেক্টের ক্ষেত্রে একটা ভাবে করা যায়। এই তো অবজেক্ট, অবজেক্টের মধ্যে তুমি এখানে এই যে কি নেম যেটা আছে সেটাকে তুমি এখানে স্ট্রিং হিসেবে পাস করিয়ে দাও। দেখো এখানে তুমি এই দেখো, তাহলে ওস্তাদ এখানে নেম ইন্ডেক্সিং যেটা কথাটা বললাম ব্যবহার, এটা সত্য কিনা? হুম। ধরো তুমি এটাকে তুমি এখন স্ট্রিং হিসেবে পাস করিয়ে দাও, কাজ করবে। হ্যাঁ, তাহলে এই যে এই সেম জিনিসটা তো অ্যারের ক্ষেত্রেও করা যাবে না এইভাবে কল? হ্যাঁ, এটার ক্ষেত্রে তো তাই হয়। অ্যারের ক্ষেত্রেও তো তাই করতে হবে, যে অ্যারের মধ্যে যদি আমি অবজেক্ট ইউজ করি। হ্যাঁ, আরে বাবা দেখো, অ্যারে তো তোমার তো এইভাবে তো করা হচ্ছে, অ্যারের মধ্যে তোমার তো এইভাবে হ্যাঁ, করা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু অ্যারেতে কি, অ্যারেতে আমরা কি মানে
আচ্ছা তোমাকে নাম্বার। নাম্বার করা হচ্ছে, তো তুমি বলছো যে আমি এখানে এইভাবে কেন করতে পারি না? এটাকে যদি আমি করি না এখানে এইভাবে স্ট্রিং এসে পাস করাই, কি আসবে দেখো রেজাল্ট। এটা অ্যাকচুয়ালি তোমার স্ট্রিক্টলি চেকিং হয় না বলে তাই। দেখি এটা তো না, আমি দিলাম। ওটা বলিনি। তাহলে মানে অ্যারের মধ্যে যে আমি তোমার অবজেক্ট ইউজ করছি, সেই অবজেক্টকে যদি আমার দরকার পড়ে তাহলে আমি কিভাবে সেটা লিখবো সেটাই বলতে চাইছি। আচ্ছা ধরো অ্যাডের কি মধ্যে ওয়ানটা। যদি অ্যাডের মধ্যে যদি করতে চাও তাহলে তোমার কে আছে? 0 1 2, 0 1 2 3 4 5, 5 আছে, 5 আছে তোমার কি? ফাইভই আছে। হ্যাঁ। তখন তোমাকে এইভাবে করতে হবে। এবার তুমি চাইলে না, তখন আমি পুরোটাই চাইছি না, ধরো কি ওয়ানটাকে চাইছি এরকম, মানে কি ওয়ানে কি ভ্যালু তখন ফেলেছে। তোমাকে এইভাবে করতে হবে, কি ওয়ান এইভাবে তুলতে হবে। মধ্যে কি ওয়ান, আচ্ছা আচ্ছা আচ্ছা। এইভাবেও লিখতে পারো, বা এটাকে তুমি যদি, হুম। জানি না অ্যাডের মধ্যে এইভাবে লেখা যায় না মনে হয়। না অ্যাডের মধ্যে এইভাবে লেখা যাবে না। না দেখি দাঁড়াও। হ্যাঁ লেখা যাবে। তখন তোমাকে, তুমি চাইলে এইভাবে একটা করতে পারো, এবং আর হুম। একটা হবে কি, তুমি অবজেক্ট ডট, কারণ এতে কি আছে, তোমার একটা বড় অবজেক্ট আছে, হ্যাঁ। ডট তোমার কি নেম, কি। এটা তো তোমার কাজ করবে একদম চাকাচাকি চলবে। সংশয়। এবার তোমার যেহেতু অবজেক্ট নিয়ে চলছিল, আমরা অবজেক্টের মধ্যেই এখনো আছি। এবার অবজেক্টের মধ্যে আমরা কি করতে পারি, অবজেক্টের মধ্যে চলে আসি এখানে। অভিজে তো দেখো, হুম। অভিজের মধ্যে এই কটা জিনিস আছে। এবার আমরা চাইলে অভিজের মধ্যে আমরা নতুন একটা, মানে কি বলবো, একটা নতুন একটা কিও অ্যাড করতে পারি। ধরো ল্যাঙ্গুয়েজ, ধরো বলবো দিলাম, ধরো ইংলিশ, হুম। ঠিক আছে, অ্যাড করতে পারি। এবার আমি দেখি যদি এটাকে কনসোল কনসোল করে দেখি অবজেক্টের মধ্যে কি আসছে। অবজেক্টের মধ্যে তোমার ল্যাঙ্গুয়েজও তোমার চলে এসছে। আচ্ছা। এটা তোমার কি হচ্ছে, তোমার এটা তোমার হয়ে গেল অ্যাডিং নিউ প্রপার্টি, ঠিক আছে। এবার তোমার কি চলে আসে, ডিলিটিং প্রপার্টিজ। ডিলিটিং প্রপার্টিজ করাটা খুবই সহজ, ঠিক আছে। আমি কি চাই, ধরো আমি চাই অবজেক্টের মধ্যে, ধরো ধরো এজ যেটা ধরো আছে, এজটাকে আমি তোমার বাদ দিতে চাই, ঠিক আছে। তাহলে কি করতে হবে তোমাকে তখন, কিছুই না, তোমাকে তাহলে লিখতে হবে ডিলিট অবজেক্টের নেম, এবং অবজেক্টের মধ্যে তুমি কোন কিটাকে ডিলিট করতে চাও, এজটাকে চাই ডিলিট করতে। করে তুমি এবার কনসোল করো তুমি অবজেক্টটাকে। দেখো তোমার, দেখো প্রথমে তোমার এটাকে কনসোল করছে, লাইন নম্বর 1 2 3 কে, দেখো 1 2 3-তে তোমার ল্যাঙ্গুয়েজটা এসে গেল, অ্যাড হয়েছে, ঠিক আছে। এবার তারপরের লাইনে 27-এ যখন কনসোল করছি, তুমি দেখবে এখানে তোমার এজটা নেই, এজটাকে ডিলিট করে করে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এটা পুরো মানে পুরো অ্যারে থেকেই ডিলিট হয়ে গেছে, তাই তো? না এর থেকে মেন নয়, অ্যারে। মেন অবজেক্ট থেকে, আচ্ছা আচ্ছা, অবজেক্টের মধ্যে অবজেক্ট করছে, নিয়ে হ্যাঁ কাজ অবজেক্ট করছি। থেকে। হ্যাঁ, আচ্ছা দেখো, অবজেক্ট থেকেই পুরো ডিলিট। আচ্ছা দাঁড়া, এটা মনে হয় তোমার কনফিউজ করছে, তোমার এটাকে কমেন্ট করে দিই। অবজেক্টটা নিয়ে কাজ করছি এখন। হ্যাঁ হ্যাঁ, অবজেক্ট থেকেই পুরো ডিলিট করে দিয়েছে। হ্যাঁ অবজেক্টটাকে ডিলিট করে দিয়েছি। এবার অবজেক্টের মধ্যে কি, এই অবজেক্টের মধ্যে হচ্ছে তোমার একটা জিনিস হয় কি, যে তোমার নেস্টেড অবজেক্ট থাকতে পারে। যেমন ধরো ফ্রেন্ডস, ঠিক আছে। ফ্রেন্ডসের মধ্যে এবার তোমার ধরো নাম্বার, ধরো তোমার কতজন ফ্রেন্ড আছে, 10 জন আছে, ঠিক আছে। তারপরে তোমার চাইল্ডহুড ফ্রেন্ড কজন আছে,
তিনজন ধরো, ঠিক আছে। স্কুল ফ্রেন্ড কজন আছে? পাঁচজন, ঠিক আছে। এরকম নেস্টেড অবজেক্ট তুমি বানাতে পারো, মানে অবজেক্টের মধ্যে অবজেক্ট, তার মধ্যে অবজেক্ট, ঠিক আছে। অবজেক্টের মধ্যে নেস্টেড অবজেক্টের মধ্যে তুমি চাইলে একটা তুমি অ্যারো বানাতে পারো। ধরো আহ, ধরো ব্রেস্ট, ব্রেস্টই ধরো দিয়ে দিলে, এখানে একটা অ্যারো দিয়ে দিলে, ঠিক আছে। চলো তুমি এখানে নাম বলো, একটা নাম বল, একটা দুটো নাম বল। তনু। আচ্ছা, হনু। হনু একটা, তনু। আচ্ছা ঠিক আছে, তনুই দাও। হনু একটা তনু, ধরো। মনু, হ্যাঁ, মনু। একটা ধরো জাম্বুমান, ঠিক আছে। যাও। জাম্বু বন, ঠিক আছে। এবারে হচ্ছে যে এই অ্যারেটাকে আমি অ্যাক্সেস করতে গেলে কিভাবে করব? দাঁড়াও, কি করতে হবে? ওয়ান বাই ওয়ান। তাহলে তোমার প্রথমে এটাকে কমেন্ট করি। তাহলে আমরা এখন কি নিয়ে দেখছি? আমরা দেখছি তোমার নেস্টেড অ্যারে, সরি নেস্টেড অবজেক্ট, ঠিক আছে। ঢুকে গেলাম, প্রথমে অবজেক্টটাকে কনসোল করে গেছে, দেখি অবজেক্টের মধ্যে কি আছে। দেখো, এই দেখো কোথায় গেল, এই দেখো ফ্রেন্ড নামে অবজেক্টটা আছে, ঠিক আছে। তাহলে আমি কি করি? আমি তোমার এখন এই ফ্রেন্ড নামে অবজেক্টের মধ্যে ঢুকি। না, ফ্রেন্ডস, ফ্রেন্ডস নাম, এর নাম হচ্ছে ফ্রেন্ডস, হুম। ঠিক আছে, হলো। এবারে এইখানে আমি কি চাইছি? এই অ্যারের মধ্যে অ্যারেটাকে অ্যাক্সেস করতে চাইছি আমি। এবং অ্যারে অ্যাক্সেস করে আমি কি চাইছি? আমি চাইছি যে এই জাম্বুয়ান নামে যে আমার যে বন্ধুটা আছে, আমি তাকে প্রিন্ট করাবো। তো কি করতে হবে আমাকে? এর মধ্যে ঢুকলাম, এবার এর মধ্যে ঢুকে আমাকে দেখতে হবে কাকে। পেস্টি নামে একটা তোমার অ্যারে আছে। হ্যাঁ, এলাম, অ্যারের মধ্যে এলাম, এবং আমি চাইছি তাকে এই 0 1 ওয়ান। ওয়ান ইন্ডেক্সটা যে আছে আমি তাকে চাই। তখন কি করবো? ওয়ান প্রিন্ট করা। অ্যারে, অ্যারে দিলাম, হুম। অ্যারের মধ্যে আমার একে যে আছে তাকে প্রিন্ট করতে চাই। হয়ে গেলাম। হুম। এইভাবে তোমার নেস্টেড অবজেক্ট নিয়ে কাজ করতে হয়, ঠিক আছে। হুম। আর যেটা হয়ে গেল, এবার আর কি আছে? আপেল আছে। তাই আমি দেখছি, লিখে রেখেছি কি কি হবে, করানো হবে। আচ্ছা। এবারে এইটা তো গেল, মেথডসটা, মেথডস তো হয়ে গেছে, মেথডস দেখিয়ে দিয়েছি। কিসের মেথড? মেথড হচ্ছে এই যে অবজেক্টের মধ্যে মেথড, এটা তো একটা ফাংশন থাকে, হচ্ছে মেথড। অ্যারে মেথড। দাঁড়াও, ফাংশন দাঁড়াও, ফাংশনের মধ্যে একটা জিনিস এখানে করে দিই। এখানে কি অ্যাপ্লাই করবো? ফাংশন, ঠিক আছে। ইকুয়ালস হচ্ছে তোমার মেথড, এর একটা নাম আছে, সেটা তো হ্যান্ডলার, ঠিক আছে। একই ফাংশন, মেথড, হ্যান্ডলার, বুঝেছো? মানে ফাংশনকেই মেথড বলা হয়, মেথডকেই হ্যান্ডলার বলা হয়। হ্যান্ডলার কি ফাংশন বলা হয়, মেথড কি আর হ্যান্ডলার বলা হয়, ঠিক আছে। হ্যান্ডেল। হ্যান্ডেল করছে, যেমন তুমি হচ্ছে তোমার খারাপভাবে নিও না এটাকে। হ্যাঁ। বলছি খারাপভাবে নিও না। না। তো হয়ে গেল। আর আছে ডমের মধ্যে এখন ঢুকবো না তোমার। এবার আমরা তো দেখেছি যে অ্যাডের মধ্যে লুপ চালাতে পারি, আমরা অবজেক্টের মধ্যেও লুপ চালাতে পারি, বুঝলে তো।
এগুলো পরে কাজে দেবে, কখন কাজে দেবে এগুলো আমরা যখন কোচিং কোচিং করবো তখন দেখতে পাবো। তোমার আহ, আসলে তোমার এই অবজেক্টের উপর লুপ চালানোর জন্য তোমার একটা লুপ হয়, ওটা হচ্ছে তোমার ফরিন লুপ। এই 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 ওয়ানটা, ঠিক আছে। এখানে তোমার কি অবজেক্ট। করতে হয়, ইটারেটর হচ্ছে তোমার, ধরো ইটারেটর হচ্ছে প্রত্যেকটা তোমার কি, আর ওবিজে হচ্ছে তোমার এই এক একটা অবজেক্ট, ঠিক আছে, পুরো অবজেক্টটা। এবার ইটারেটরটাকে আমি যদি কনসোল করে আমি দেখি যে কি আসছে আমার, এটাতে বলে দেখো। ঠিকই কাজ, ঠিকই লিখেছি। ইটারেটর আর একটা হচ্ছে ওবিজে। দেখি দেখি কি হয়। এবার দেখো, যা বাবা, এটা কেউ নিচ্ছে না। ও আচ্ছা, কনস্ট না মনে হয়, মনে হয় এটা দেখে ভ্যাট দিয়ে দেখি আগে। যাও না, কি ব্যাপার, uncaught type error obj is not iterable। ওবিজেটাকে কি আছে, ওবিজেটাকে তো কে দেখি দিয়ে দেখি কি হয়। ও, এটা তো ম্যাটার করে না। আচ্ছা, যাবো। আচ্ছা, একটা কাজ করি, এই এই অবজেক্টটা যেরকম সেরকম থাক, এটা ফ্যাট দিয়েছিল, এটা ফ্যাট দিয়ে থাক। আমি একটা নতুন অবজেক্ট বানাই, কনস্ট দিয়ে বানাই, obj টু। নেম হচ্ছে ইকো, এজ হচ্ছে 27, সিটি হচ্ছে কলকাতা। এবার আমি যদি চেষ্টা করি যে ফর কনস্ট এক্স ইকুয়াল টু, দেখি যে আচ্ছা এটা এলো ওটা এলো না, কেন এলো না কোনো বুঝলাম না। তাই হোক, এটাতে আমি দেখাই তোমাকে যে কি হলো। টার্নারি অপারেটর ইউজ করছি, ঠিক আছে, টার্নারি না সরি, টেমপ্লেট ডিটেল ইউজ করছি। আর এটা হচ্ছে ইচ কি, ঠিক আছে, লক্ষ্য ঘটছে তো। আমি ধরে বললাম ইচ কি, ঠিক
ধরো তোমার হচ্ছে এইটা, এবং এবার একটা জিনিস দাঁড়াও তোমাকে বলি, সেটা হচ্ছে যে এখানে আসলে কি ঘটনাটা ঘটছে জানো তো, তোমাকে বলি যে আহ, এটা যেহেতু লুপ ঘটছে, তো এটাকে তুমি ধরে রাখতে পারো কাইন্ড অফ অ্যারে, ঠিক আছে, অবজেক্টটা। এখানে ধরো আমি যদি চাই যে আমি যে অবজেক্টের মধ্যে আমি ডিএমকে অ্যাক্সেস করবো, তাহলে কি করে করবো? ওবিজে টু এরকম করে করতে পারি তো, নেম করতে পারি তো, হ্যাঁ। ওবিজে টু ডট এজ, এবং তোমার ব্যাকগ্রাউন্ড থেকে আওয়াজ আসছে, সিটি, ঠিক আছে। এই জিনিসটাকে আমি এখানে লিখছি এইভাবে, দেখো, সেটাকে নিচের লাইনে নিয়ে আসি। এটাকে আমি লিখছি এখানে এইভাবে, এর মধ্যে কি আছে তোমার কি, এবং হচ্ছে ভ্যালু হচ্ছে তোমার ওবিজে টু, না, ওবিজে টু, এবং এর মধ্যে তোমার কি আছে, তোমার এই আছে হচ্ছে তোমার প্রপার্টি, এই কি, এই কিটা, দেখো প্রিন্ট করে দেখতে পাবে, কি ইজ নট ইকুয়াল টু, ওহো আচ্ছা, সরি সরি সরি, আর এটা তো ভ্যাল এ না, এইভাবে লিখতে হতো, আবার ভুল করেছি, ও দেখি, দেখো এই যে কি তার ভ্যালু, কি তার ভ্যালু, কি তার ভ্যালু, বুঝতে পেরেছো এখানটা কি হলো? কি নেম, কি এজ, কি সিটি। হ্যাঁ, এই যে এইটা যে ঘুরছে, তো এই দেখো কনসোল করাই তোমাকে, তুমি দেখতে পাবে যে অ্যাকচুয়ালি এই ইচ কিটা কি দিচ্ছে আমাকে, প্রত্যেকটা আমাকে কি এর নাম দিচ্ছে আমাকে, নেম, এজ, সিটি। এবার এটাই কি হচ্ছে, এটা তোমার এসে একবার এখানে প্রথমে তোমার এসে এখানে বসছে কিভাবে জানো, প্রথমে তোমার এসে বসছে নেম, তারপর হচ্ছে তোমার এজ, তারপর হচ্ছে তোমার সিটি, এইভাবে তোমার পরপর পরপর খুঁজে বার করছে ভ্যালুগুলোকে, এনে এনে এর মধ্যে পাঠাচ্ছে, বুঝতে পেরেছো? না বুঝতে পারলাম না, কি গো? ভ্যালু গুলো বসছে তাই তো? হ্যাঁ, এর মানে ভ্যালু না, কি নেমগুলো পরপর এসে বসছে, কি লুপটা নেম। লুপটা লুপটা ঘুরছে ততক্ষণ তো তোমার পুরো যতটা তোমার মানে অবজেক্ট আছে, নেস্টেড অবজেক্ট, মানে অবজেক্ট যতটা আছে পুরো ঘুরছে, ঘুরে, ততক্ষণ। হ্যাঁ, ঘুরে এসে তোমাকে ভ্যালুটা দিচ্ছে। এবার এখানে যদি তোমার নেস্টেড একটা অবজেক্ট বানিয়ে দেখি তোমার ইনার অভিজে, অভিজে, হ্যাঁ, এখানে কি হবে তোমার, এখানে তোমার তো যেহেতু অবজেক্ট আছে না, একে একে কি করতে হবে, আরো এক ধাপ লুপের মধ্যে ঘুরতে হবে। তো সাধারণত মানে নেস্টেড অবজেক্ট থাকলে আমরা সাধারণত লুপ ঘোরাই না, আবার করা যায় কিন্তু কমপ্লেক্সিটি বেড়ে যায়। আপাতত থাক, আপাতত তুমি এইটা আগে বোঝো, আগে এটা বুঝতে পেরেছো এটা কি হলো? বুঝেছি। বুঝেছো, নিজে একটু থেকে কিন্তু প্র্যাকটিস করবে, এইটাই প্র্যাকটিস। প্র্যাকটিস করতে হবে। হুম। এবার হচ্ছে তোমার এই অবজেক্টের জন্য আমরা কিছু মেথড পেয়ে যাই, ঠিক আছে। একটা হচ্ছে তোমার ঠিক আছে, এটা তুমি চাইলে তোমাকে ফাইলটা দিয়ে দেবো, নিচে থেকে দেখবে। ওই তো অ্যারে মেথড আর কি সব মেথড, আর অনেক মেথড থাকে না, সেই মেথড গুলো বলছো তো? না, অবজেক্টের নিজস্ব মেথড থাকে, ধরো ওবিজে ভ্যালু নামে একটা ভ্যারিয়েবল নিয়েছি, এখানে তোমার অবজেক্ট নামে একটা আমরা কি নামে একটা পেয়ে যাই আমরা, অবজেক্ট হচ্ছে তোমার মানে বলতে পারো একটা
কন্টেনার, গ্লোবাল একটা কন্টেনার হয়ে যায়, সেখানে আমরা ভ্যালু নামে একটা আমরা মেথড পাই বা ফাংশন পাই। সেখানে আমরা যদি অভিজিৎ টুটাকে টুইট করাই, পাস করাই, কি পাবো জানো? সত্যি। এটা করেছো আগে? দেখো না। এখানে কি করবে জানো, ও আমাদেরকে অ্যারে হিসাবে যে যা যা ভ্যালু আছে আমাদেরকে রিটার্ন করবে। আরেকবার বল, বুঝলাম না ব্যাপারটা। এখানে এটা একটা অ্যারে, হুম। অ্যারে, হুম, এটা একটা আরে। অ্যারে ইন্টিজার ভ্যালুতে অ্যারে আছে, ইন্টিজার বলতে এই অবজেক্ট যে ক্লাসে আছে, ওখানে যে ক্লাসটা আছে, সেটা হচ্ছে ধরে নাও একটা ক্লাস বা বক্স। এর মধ্যে আমি হুম। ভ্যালু নামে একটা মেথড পাচ্ছি, ফাংশন। হুম। ধরো হুম। আমি যদি ধরো অভিজিৎটাকে পাস করি, তারপর অবজেক্ট পাচ্ছি, হুম। তারপর যখন আমি কমপ্লিট করি তখন আমাকে অ্যারে হিসাবে আমাকে ওর মধ্যে যা যা ভ্যালু আছে সেগুলো আমাকে রিটার্ন করবে। প্রত্যেকটা কিছু কিছু ভ্যালু করে সেগুলো আমাকে অ্যারে হিসাবে রিটার্ন করবে। হুম, বুঝেছি। ঠিক আছে। ভ্যালু একটা মেথড, তাই তো? হ্যাঁ, ভ্যালু একটা মেথড। ঠিক আছে, দাঁড়াও, এখানে তোমার করে দিচ্ছি, কমেন্ট করে দিচ্ছি, তাহলে তোমার সুবিধা হয়। ইউজিং অবজেক্ট ডট ভ্যালুস, তারপরে তোমার আবার চলে আসে, ধরো আর একটা আছে ইউজিং অবজেক্ট ডট এন্ট্রিস, ENTRIES, এটা দেখো এন্ট্রিস করলে কি হবে, এটাকে আপাতত দাঁড়া একটা minute। এবার আসছে, এবার বুঝবে। হ্যাঁ হ্যাঁ, এটা 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 হ্যাঁ হ্যাঁ, এটা এটা দাঁড়া, এই জিনিসটাকে কমপ্লিট করি। দেখো এখানে কি করলো দেখো, ও না একটা নেস্টেড অ্যারে বানিয়ে দিল। বুঝতে পারলে কি করলো? কি করলো? আচ্ছা, আচ্ছা। নেস্টেড অ্যারে, এখানে তোমার যা আছে এটাকে হুম। প্রথম ইন্ডেক্সে ফেলে দিল, এটাকে দ্বিতীয় ইন্ডেক্সে। প্রথমে একটা পুরো একটা অ্যারে বানিয়ে দিল, ঠিক আছে, যে কটা তোমার মানে কি আছে, তিনটে কি আছে অ্যারের হুম। মধ্যে, তোমার তিনটে তোমার এরকম ভ্যালু ঢুকিয়ে দিল। প্রথমে তোমার কি করলো, প্রথম ইন্ডেক্সে তোমার কি আছে, কি, তারপরে তোমার ভ্যালু, ঠিক আছে, তারপরে কি করলো আর একটা অ্যারে ঢোকালো, সেখানে তোমার প্রথমে কি তারপরে ভ্যালু, তারপরে এটারও প্রথমে কি তারপরে ভ্যালু। এইভাবে মজার জিনিস এগুলো, মানে এগুলো একটা মানে মানে ইন্টারফেস বানিয়ে দিয়েছে অভিজিৎ। ঠিক আছে, তুমি বলো, তুমি কি এইগুলো কি মানে আপাতত বুঝতে পেরেছো কি জিনিস, কেন করছি না করছি? হুম, আমাকে একটু দেখতে হবে, আপাতত বুঝেছি, আবার নিজেকে একটু করে দেখতে হবে। হ্যাঁ, কারণ এইটা করাবে, এইটার পর তোমাকে আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে যে আমরা হুম। একটা মানে মানে ফাংশন বানাবো, ফাংশনকে আমরা এরকম অবজেক্ট বানিয়ে বানিয়ে আমরা মানে মজার মজার আমরা জিনিস আমরা করবো আমরা, মানে আজকে করবো? না আজকে না, আজকে করলে তোমার এটা মাথার উপর দিয়ে বেরিয়ে আজকে যাবে। আর করবো না। হুম। আগে এগুলো দেখো, দরকার হলে এক দুদিন সময় নাও, এটা হয়ে গেলে তারপরে তোমার ইভেন্টসটা দেখবো। এই যে আমরা প্রথমে এখানে এখানে একটা কাজ শুরু করছিলাম, এটা কি আমরা প্রথমে ইন্টারফেস লিখলাম না, ইভেন্ট দেখতে না তো? ইভেন্ট বিজনেস, ওটা কি, ওটা দেখতে হবে প্রথমে ইভেন্ট বিজনেস। তারপরে হুম। তোমার এটা তারপরে অ্যারে অ্যারে ম্যারে দেখে নিই, তারপরে ইভেন্ট লিসনারটা দেখবো। দেখে নিয়ে গেট অবজেক্ট দেখে নিয়ে তারপরে তোমার ইফ এলস লুপটা দেখে নেবো। তারপরে তোমার ফাংশন তো আরো মানে, এটা যেটা লিখেছো এটা তো ক্লাসিক ওয়েতে লেখে। ফাংশন লেখার তো আরো অনেকগুলো ওয়ে রয়েছে, সেগুলো হ্যাঁ, একটু পরে দিয়ে দিও। না হবে, সবই হবে।
প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা মানে আছে, আলাদা আলাদা মিনিং আছে। হুম হুম হুম। ঠিক আছে, ওইগুলো আসবো, সবই আসবো, কিছু বাদ যাবে না। আমি চেষ্টা করবো, আমি যতদিন যতটা যা যা শিখেছি 4 বছরে, সেটা মানে 4 বছরটা তো তোমার দেওয়াটা সেটা মানে সম্ভব না। সম্ভব না, কিন্তু যতটা যা উগরে দেওয়া যায় উগরে দেওয়ার চেষ্টা করবো। আর ওই দেখো, আমি তোমাকে আমি চেষ্টা করবো তোমার বেসটা এমন করে তৈরি করে দেওয়ার, যাতে এরপরে তুমি নতুন কোনো যদি জাভাস্ক্রিপ্ট নতুন কোনো লিখে তুমি নিজে থেকে কিছু করতে পারো, বা নিজে থেকে ডিবাগ করতে পারো। মেইন ব্যাপারটা হচ্ছে বুঝতে পারাটা। হ্যাঁ, বিভাগ তো তখনই করতে পারবে যখন বুঝতে পারবে। হ্যাঁ, আমরা মানে এইসব ছোট ছোট জিনিসগুলো শিখে শিখে আমরা কি করব, আমরা এরপরে ঠিকমতো একটা মানে অ্যারে ফ্যারে হয়ে গেলে, আর যখন ডমটা নিয়ে ডমটা একটু ভালো করে দেখে নেবো, একটু লিখে নিয়ে আমরা একটা ছোট একটা প্রজেক্ট বানাবো, একটা মানে জাভা এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা একটা ওয়েদার, ডেইলি ওয়েদার রিপোর্টিং একটা অ্যাপ্লিকেশন বানাবো। আচ্ছা। হ্যাঁ, এপিআই কল করবো, জাভাস্ক্রিপ্ট দিয়ে এপিআই কল করে ডেটা পাবো, সেটাকে হুম, জবের মাধ্যমে আমার কাছে এইচটিএমএল এর মধ্যে ফেরত দিয়ে দেবো। আচ্ছা। এবং ওখানে যেটা পাবো সেটা আমরা অ্যারের অবজেক্ট হিসেবে আমরা পাবো। তখন হুম, তুমি দেখবে যে কি এই অ্যারে অবজেক্টগুলো ধরে কাজ করছে। হুম, এটা হুম। করলে তুমি কি বুঝতে পারবে না? বুঝতে পারবো না যে কি কি লাগছে, কি জন্য ইউজ হচ্ছে। এরকম হলে আমরা একটা তোমার কুইজ অ্যাপও বানাতে পারবো জাভাস্ক্রিপ্ট দিয়ে। কুইজ অ্যাপ বানিয়ে হুম, ওই কুইজ অ্যাপ একটা বানাবো। হুম, ঠিক আছে? ঠিক আছে। তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে তো? হ্যাঁ। তুমি আমাকে একটু কোডটা দিয়ে দেবে? কারণ তুমি তো বললে, যেই তো বললে তখন লাগবে না, সবই তো কখন জানি। বললাম লাগবে না? এই তো বললে তো, ঠিক আছে দিয়ে দেবো, কি আরে হবে। প্রথমের গুলো জানি না, প্রথমের গুলো জানি, লাস্টের এগুলো একটুখানি দেখতে হবে। হ্যাঁ, প্রথমের গুলো দিয়ে দেবো, অসুবিধা নেই। হ্যাঁ, দেখবো যখন পুরোটাই দেখবো। আবার নেক্সট দিন তো 4 তারিখ, 5 6 তারিখ তো ক্লাস। কালকের দিনটা হাতে টাইম পাবো, এগুলো সব দেখে নেবো আমি। তোমার কি বলে, শখ হয়ে গেলে তখন আমরা কি করবো, আমরা যেরকম মানে আউল কারোজল দেখেছো তো, আউল কারোজল, হুম, আমরা চেষ্টা করবো ওরকম, ওটাকে একটা কোনো তোমার মানে কাইন্ড অফ প্যাকেজ বা প্লাগইন, হুম, আমরা ওরকম নিজেরা নিজেদের মতন করে একটা কয়টা প্লাগইন বানাবো। আচ্ছা। মানে একদম ছোট, হয়তো কারোজলের মতন ওরা করা যাবে না, কিন্তু মানে না, ওরকম মানে কিছুটা আর কি মিলতা ঝুলতা কিছু। সিম্পল একটা করবো, যেটা আমরা যখন আমরা দেখবো। মানে কিছু একটা লুপে ঘুরবে আর কি। একটা আমি দেখবো লুপে ঘুরবে না কি হবে, যখন আমরা নিজেদের কাজে লাগবে ওটা আমরা তখন দেখে নিবো। ওকে, আপাতত এইগুলো করো, ঠিক আছে? ঠিক আছে। তাড়াতাড়ি করে হুম, নিজেদের জায়গায় সময় নিয়ে করো। নিজে থেকে নিজে থেকে হুম, নিজে থেকে চালিয়ে চালিয়ে দেখো। ঠিক আছে, কি হচ্ছে না হচ্ছে। হুম, কারণ তুমি অবজেক্টের উপরে লুপ চালানো যায়, এটা হয়তো তুমি হয়তো আগে করোনি। না, ওখানে যে করেছিল ওরাও করায়নি। না অবজেক্টের উপর লুপ চালাইনি। আরে ওরা মেনলি হচ্ছে W3 স্কুলটা আর জাভাস্ক্রিপ্ট, জাভা টিক পয়েন্ট দুটোই সেম। ড্রাইভে একটু আপলোড করে দিতে পারো তো ফাইলটা। আর ড্রাইভার না, ড্রাইভ। আমি তোমাকে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে নিয়ে নাও না। আচ্ছা, ঠিক আছে। কিছুতে তো তেমন মানে কিছু তো চাপের কিছু নেই। ওকে, আমার কোনো অসুবিধা নেই। আমি তো সারাদিন হোয়াটসঅ্যাপ আমার কাজের জন্যই ইউজ হয়, আমার কোনো অসুবিধা নেই। পাঠিয়ে দিতে পারো। হ্যাঁ, ওটা আমি হয়ে কাল গেল। থেকে দেখি। বলো, কিছু বলবে? না না, ওই তো হয়ে গেল তোমার। তুমি ওই করো, ওইগুলোই যেগুলো করানো হলো ওইগুলো ভালো করে করো।
ঠিক আছে, নেক্সট মানে করে আসি। ঠিক আছে, তোমার তাহলে হয়ে গেল। আমি এটাকে নিয়ে আমি তোমার তাহলে তুমি আগে যে তোমার জিজ্ঞেস করার নেই তো? মানে যতটুকু করানো করানো হলো আজকে সেটা নিয়ে জিজ্ঞেস করার নেই, তাহলে তো রেকর্ডিংটা বন্ধ করবো। রেকর্ডিং বন্ধ।